আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। ইয়াসিস willkommen alles। সবাইকে স্বাগতম জানাচ্ছি জার্মান ল্যাঙ্গুয়েজের আরো নতুন একটি ক্লাসে। আমরা পারফেক্ট বা পার্টিসিপস ওয়াই অর্থাৎ যেটাকে আমরা বাংলাতে বলে থাকি অতীতকাল। আমরা গত ক্লাসে জার্মান ভাষায় কিভাবে অতীতকাল বর্ণনা করা হয় বা করা যেতে পারে সেটা আমরা দেখার চেষ্টা করেছি, একটু আলোচনা করেছি। আহ, ওই ক্লাস আমরা দেখেছি পারফেক্ট মিট হাবেন অর্থাৎ আমাদের যে হিলস ভার্বটা থাকে, হ্যাঁ, আমরা যেমন ইংরেজির ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্টটা তৈরি করি ওইভাবে ওখানে হ্যাভ হ্যাজ ভার্বটা থাকে। তো সিমিলার ডয়েচ ভাষার ক্ষেত্রে, জার্মান ভাষার ক্ষেত্রেও আমরা দেখেছি পারফেক্টের সাথে হাভেন যে ভার্বটা আছে, আবার পারফেক্টের সাথে জাইন ভার্বটা আছে। হ্যাঁ, এই দুটা হিলস ভার্বের সাহায্যে আমাদের পারফেক্টটা গঠিত হয়। সো লাস্ট ক্লাসে আমরা পারফেক্ট মিট হাবেন মূলত দেখেছি, অর্থাৎ ওই ওখানে যে ভার্বগুলো আছে ওইগুলো হাবেনের সাথে যে ভার্বগুলো নর্মালি হয়ে থাকে ওগুলো দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করেছি এবং বোঝার চেষ্টা করেছি। সো আজকেও আমরা পারফেক্টের আরেকটা পার্ট করব, অর্থাৎ পারফেক্ট মিট জাইন, যেটা আমাদের বাকি ছিল। আমরা বলেছিলাম যে আমরা পরবর্তীতে কোনো ক্লাসে করব এটা। সো আজকে আমরা পারফেক্ট মিট জাইন যে হিলস ভার্বটা আছে ওইটার সাহায্যে আমরা জার্মান অতীতকালের সেন্টেন্স মেক করার চেষ্টা করব এবং বাক্য গঠন করে আমরা বোঝার চেষ্টা করব অ্যাকচুয়ালি কি হচ্ছে। ওকে, সো আজকের ক্লাস শুরু করা যাক। লস গেটস। প্রথমত পারফেক্ট মিট জাইন। জাইন শব্দের অর্থ কি? টু বি, মানে হওয়া। আমরা জানি জাইন শব্দ অর্থ টু বি বা হওয়া, কিন্তু যখন এগুলোতে অ্যাকচুয়ালি পারফেক্টে ইউজ হয় তখন ওইভাবে অর্থ দেই না কোনো, কিন্তু এগুলো স্ট্রাকচার, অর্থাৎ এটা রুলস। যেমন টেন্সের ক্ষেত্রে আমরা রুলস শিখি, হ্যাঁ, এম ইজ আর ওয়াজ ওয়ার, তারপরে হ্যাভ হ্যাজ, এগুলো কি ভার্বের সাথে বসে পারফেক্ট গঠিত হয়, কন্টিনিউয়াস গঠিত হয়। হ্যাঁ, আমরা এটা ইংরেজি টেন্সের ক্ষেত্রেও দেখেছি। সিমিলার আমরা জার্মান ভাষার ক্ষেত্রেও এই জিনিসটা দেখতে পাচ্ছি যে কিভাবে আমরা অতীতকাল বা জার্মান ভাষায় কিভাবে অতীতকালের বাক্যগুলো গঠন করতে পারবো এবং অতীতকাল বর্ণনা করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, আমি এখানে কিছু ভার্ব লিখে রেখেছি আজকে। প্রথমত আমাদের কাজ হচ্ছে এখানে যে ভার্বগুলো আছে ভার্বগুলো একটু খেয়াল করা। আরেকটা কিছু গত ক্লাসে আমি আরেকটা জিনিস বলেছিলাম, জাইন কখন হবে, হাবেন কখন হবে, তাই না? আমরা একটু জিনিসটা একটু দেখি আরেকবার। আমি বলেছিলাম যে কখন জাইন হবে এবং কখন হাবেন হবে, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। একটা ছোটখাটো, সাপোজ বলতে পারেন একটা ডেফিনেশন লিখে রেখেছিলাম আমি সেখানে। সো আমরা দেখি, এই যে এখানে আমরা লিখে রেখেছি যে হাবেন কখন হবে, জাইন কখন হবে। হাবেন কখন হবে? যখন বাক্যের মেইন ভার্ব এর কোনো মুভমেন্ট হবে না, তখন অতীতকালের জন্য হাবেন ভার্ব ব্যবহার করব। অর্থাৎ আমাদের যে ভার্বটা আছে ওইটার কোনো যদি নড়াচড়া না থাকে, কোনো অবস্থার পরিবর্তন না থাকে, কোনো মুভমেন্ট না থাকে, তখন আমরা কি ইউজ করব? হাবেনটা ইউজ করব ওটার স্ট্রাকচারে। আর যখন জাইন মানে বাক্যের মেইন ভার্বের কোনো মুভমেন্ট হবে অথবা অবস্থার পরিবর্তন, সিচুয়েশনের পরিবর্তন, পজিশনের পরিবর্তন, এমন কিছু যখন আমরা লক্ষ্য করব তখন আমাদের কি হবে? জাইন ভার্বটা হবে। নর্মালি জাইন ভার্ব মনে করেন ২০-২৫ বা ৩০ থেকে সর্বোচ্চ ৪০টা মোটামুটি শিখে ফেললে A1 A2 B1 এর জন্য মোটামুটি কাভার এনাফ হয়ে যায়। হ্যাঁ, আর ম্যাক্সিমাম হচ্ছে 90% দেখবেন হাভেন ভার্বের। হ্যাঁ, ম্যাক্সিমামই পারফেক্ট গঠিত হয় হাভেন ভার্ব দিয়ে। জাইন ভার্ব দিয়ে মানে ওরকম খুবই কম ভার্ব আছে। সো মোটামুটি জাইন ভার্ব যেগুলো আছে ওগুলো যদি আপনারা আয়ত্ত করে ফেলেন তাহলে আশা করি আর কষ্ট হবে না মানে হাভ ভার্ব কোথায় হবে, জাইন কোথায় হবে ওইটা পার্থক্য করতে। হ্যাঁ, আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে হাভ এবং জাইন বর্তমান ভার্ব কনজুগেশন করতে হবে, এটা মাস্ট বি, এটা তো মাস্ট বি। হ্যাঁ, ঠিক আছে, চলেন আমরা তাহলে আমাদের ক্লাসে ফিরে যাই এবার। আচ্ছা, এখানে আপনারা খেয়াল করে দেখবেন আমি এখানে কিছু ভার্ব লিখে রেখেছি, অর্থাৎ এই ভার্বগুলোর সাথে সবসময় কি হবে? জাইন ভার্বটা ইউজ হবে। যেমন গেহেন। গেহেন মানে কি? টু গো, যাওয়া। এটা পার্টিসিপস ওয়াই বা পারফেক্টটা কি? গেগাঙ্গেন। আমি পার্টিসিপস ওয়াইটাও লিখে রেখেছি পাশাপাশি, বাংলা অর্থ ইংলিশ অর্থও লিখে রেখেছি। তাহলে গেহেন গেগাঙ্গেন মানে টু গো বা যাওয়া। কমেন গেকমেন, টু কাম আসা। দেখেন আসা যাওয়া এগুলো থেকে মুভমেন্ট আছে না, সো এগুলো কি? জাইন ভার্ব। ফ্লিগেন গেফ্লোগেন, টু ফ্লাই, উড়া, এটাকে কি বলে? ফ্লিগেন। লাউফেন গেলাউফেন মানে হচ্ছে দৌড়ানো, টু রান। লাউফেন গেলাউফেন,
ফারেন, গেফারেন টু ড্রাইভ বা যাওয়া, স্টাইগেন, গেস্টিগেন টু ক্লাইম বা আরোহণ করা, স্টাইগেন হ্যাঁ আরোহণ করা, স্প্রিংগেন পার্টিসিপস এটা কি গেস্প্রুঙ্গেন মানে হচ্ছে কি টু জাম্প বা লাফানো, হ্যাঁ রাইটেন, গেরিটেন এটা একটু দেখবেন এখানে ডাবল টে যুক্ত হচ্ছে। এগুলো আমাদেরকে অ্যাকচুয়ালি শিখতে হবে, এগুলো অ্যাকচুয়ালি কোনো নিয়মের মধ্যে পড়ে না। নিয়ম হচ্ছে নর্মালি যে ওই গে এ এটা যোগ করে কি পারফেক্টটা নর্মালি ম্যাক্সিমাম ক্ষেত্রে গঠিত হয়। তবে মাঝখানে দেখবেন ভোকালেরও চেঞ্জ আছে, অর্থাৎ আলফাবেটও মাঝে মধ্যে চেঞ্জ হয়ে যায়, যেমন এখানে টে একটা ছিল, এখানে এসে টে দুইটা হয়ে গিয়েছে। সো এগুলো আমরা পড়তে পড়তে আমাদের এই জিনিসগুলো মাথায় ঢুকবে আর কি, আমরা এভাবে মানে রুলস শিখে কখনো এগুলো অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে রাইটেন, গেরিটেন মানে টু রাইড বা আর কোনো কিছু ঘোড়া রাইড করা, বাইক রাইড করা, এনিথিং। সুইমেন, গেশভোমেন টু সুইম সাঁতার কাটা, এখানে একটা মুভমেন্ট আছে, সো এটা কি জাইন ভার্ব। পাসিরেন, পাসিয়ার্ড এটা একটু ভিন্ন, এখানে কি হচ্ছে শেষে কি একটা টে যুক্ত হয়ে আমার পেয়ারফেট গঠিত হচ্ছে, মানে টু হ্যাপেন কোনো কিছু ঘটা। ফালেন, গেফালেন টু ফল বা পড়ে যাওয়া। জাইন ভার্ব, জাইন যেটা ভার্ব ওইটারও কিন্তু আবার পেয়ারফেক্ট আছে, যে জাইন ভার্বটা দেখছেন আপনারা এটারও কিন্তু আবার পেয়ারফেক্ট আছে। এটা পেয়ারফেক্টটা কি গেভেজেন, এটা পেয়ারফেক্ট হচ্ছে কি গেভেজেন মানে টু বি বা হওয়া। ওকে, তো আমরা কিছু ভার্ব দেখেছি, যে ভার্বগুলো নর্মালি কি এগুলোর সাথে অলওয়েজ কি জাইন ভার্বটা ইউজ হয়। হ্যাঁ, আচ্ছা আমরা আহ, আজকে আরেকটা জিনিস দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে আমরা অর্থাৎ পেয়ারফেট গঠন তো কোনো নিয়ম নেই, হ্যাঁ তবে কিছু ছোটোখাটো নিয়ম আছে, যে নিয়মগুলো আপনি ফলো করলে হয়তো পেয়ারফেট গঠন করতে একটু সুবিধা হবে। হ্যাঁ, অর্থাৎ দুই একটা ফরম্যাট আছে, যে ফরম্যাটগুলো জানলে আপনি ইজিলি মনে করেন আহ, কিছু রেগুলার অথবা কিছু ইরেগুলার, মানে ইরেগুলার তো নর্মালি ওইভাবে গঠন করা যায় না পেয়ারফেক্টটা, ওটা বিভিন্ন এক একটা এক এক ফর্ম হয়ে থাকে, বাট রেগুলারটা মোটামুটি মানে একটা ফর্মেট দিয়ে কয়েকটা তৈরি করতে পারবেন, এমন এমন কিছু আমরা দুইটা ফর্মেট দেখব। আচ্ছা, প্রথমত হচ্ছে ভার্বের শেষে, হ্যাঁ ভার্ব এর শেষে অর্থাৎ ভার্ব এন্ডুং, ভার্বের এন্ডুং এ যদি ইএন থাকে, কি বলছি ভার্বের এন্ডুং এ যদি ইএন থাকে, তাহলে আমার নর্মালি কি খেয়াল করবেন, নর্মালি এগুলো মানে শেষে তে যুক্ত হয়ে আমার পেয়ারফেক্ট গঠিত হয়। যেমন মাখেন, মাখেন একটা ভার্ব জানি না আমরা, হ্যাঁ এই মাখেন মাখেনটা, করা, হ্যাঁ মাখেন মানে টু ডু করা, হ্যাঁ এই মাখেনটা হয়ে যায় গেমাখট, কি হয়ে যায় gemacht গেমাখট। এটা শেষে gemacht কারণ এটা শেষে কি আছে এন আছে কিছু কিছু, ইয়ে এখন সবগুলোর ভার্বের শেষে নরমালি জার্মান এই গ্রামার মানে ভার্ব চেনার সর্বোচ্চ মানে একটা উপায় হচ্ছে কি শেষে কি এন থাকে, এটা হচ্ছে কি একটা খুবই সিম্পল একটা ওয়ে জার্মান ভার্ব চেনার। সো দেখছেন এখানে মাখেন শেষে কি আছে ইয়ান আছে, তো ভার্ব এন্ডিং এ যখন ইয়ান থাকে নরমালি পারফেক্ট হওয়ার সময় শুরুতে একটা কি গে এ মানে জিই যুক্ত হয়, এটা আমরা জানি নরমালি পারফেক্ট গঠনের নিয়মই। তারপরে শেষে গিয়ে এটা টে যুক্ত হয়। হ্যাঁ, এরকম আরো কিছু ভার্ব আছে যেমন ফ্রাগেন, তাই না? ফ্রাগেন, ফ্রাগেন মানে কি প্রশ্ন করা, টু আস্ক, প্রশ্ন করা, হ্যাঁ টু আস্ক, ফ্রাগেন। তাহলে ফ্রাগেনটা কি হয় গে ফ্রাগড, তাই না? gefragt গেফ্রাগড। তারপরে জাগেন একটা আছে, মানে টু টেল বলা, হ্যাঁ জাগেন, জিজ্ঞাসা করা, হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসা করা, তাহলে এটা এটা কি হয় জাগেন বলা, হ্যাঁ বলা, গেজাক্ট, তাই না? gesagt গেজাক্ট। তারপরে আমাদের আছে আবার সাইগেন একটা আছে, সাইগেন মানে টু শো দেখানো, এটা কি হয় গেসাইট, তাই না? গেসাইট। হ্যাঁ তারপর আমাদের আছে gesagt রাইজেন ভ্রমণ করা, এটার ইয়েটা কি গেরাইস্ট, তাই না? gereist তাহলে খেয়াল করুন প্রত্যেকটা যখন এগুলো নর্মালি নর্মাল রেগুলার ভার্ব এগুলোর শেষে যখন একটা এগুলোর শেষে কি ইএন আছে, এই ইএনটা পরবর্তীতে আপনার যখন পেয়ারফেক্ট গঠিত হচ্ছে তখন কি টেতে রূপান্তরিত হচ্ছে, আর শুরুতে একটা গে জিই আর শেষে একটা কি টে, টেতে পরিণত হয়ে এটা কি পেয়ারফেক্টটা গঠিত হচ্ছে, তাই না? এটা এই নিয়মটা মোটামুটি কিছু রেগুলার ভার্বের ক্ষেত্রে আপনি ইয়ে করলে হয়ে যাচ্ছে, যদি কিছু রেগুলার ভার্বের সাথে আপনি যুক্ত করেন তাহলে। আবার কিছু আছে খেয়াল করবেন, আমরা একটু আগে দেখেছি কিছু ভার্ব আছে খেয়াল করবেন উপরের দিকে, যেমন দেখেছি
গেহেন, গেগাঙ্গেন এগুলো চেঞ্জ হয়েছে। হ্যাঁ, কমেন, গেকমেন, ফারেন, গেফারেন এগুলো শুরুতে জাস্ট লাউফেন, গেলাউফেন এগুলো শুরুতে জাস্ট গে এ যুক্ত করে দিলে হচ্ছে, তাই না? দেখেন তো কিছু রেগুলার ভার্ব আছে শুধু গে এ এই দুটো আলফাবেট যুক্ত করলেই হয়ে যাচ্ছে আমার কি সম্পূর্ণ ইয়েটা। কমেন, গেকমেন, লাউফেন, গেলাউফেন, ফারেন, গেফারেন। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, অর্থাৎ তাহলে কিছু এই শুধু একই থাকতেছে আর কিছু হ্যাঁ ব্যতিক্রম কিছু হইতেছে। ব্যতিক্রম, যেমন ফালেন, গেফালেন, ফালেন, গেফালেন। বলেন। হ্যাঁ, দেখছেন? অর্থাৎ এগুলো চেঞ্জ নাই সম্পূর্ণতা। কিছুটা কি আপনার জাস্ট শুরুতে গে এ যুক্ত হচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে কি হালকা পরিবর্তন হচ্ছে। ঠিক আছে? ওকে। হ্যাঁ, তাহলে আমরা এখানে মাখেন, গেমাখট, ফ্রাগেন, গেফ্রাগট, জাগেন, গেজাগট, সাইগেন, গেসাইগট, রাইজেন, গেরাইস্ট। হ্যাঁ, এগুলো আমরা দেখেছি। হ্যাঁ, ওকে। তারপরে চলেন আমরা পরবর্তীতে দেখি, আমাদের আরেকটা নিয়ম দেখি। নমস্বাই ভার্ব এন্ডুং, ভার্ব এন্ডুং যদি আপনার ইরেন, কি বলেছি? ইরেন, ভার্ব এন্ডুং যদি ইরেন এই শব্দটা থাকে ভার্ব এন্ডুং এ, তাহলে একটাই নিয়ম, ওই ফরম্যাটে আপনি অনেকগুলো ভার্ব পেয়ার ফিট করতে পারবেন। যেমন আমরা একটু আগে দেখেছি পাসিরেন, তাই না? ওখানে দেখেছিলাম পাসিরেন। পাসিরেন মানে কি? হওয়া, ঘটা, ঘটা। হ্যাঁ, পাসিরেন মানে হচ্ছে টু হ্যাপেন, ঘটা। এই যে পাসিরেন এটা যখন পারফেক্ট হবে তখন এটা হয়ে যাবে কি পাসিয়ার্ড, আসিয়ার। পাসিয়ার্ড, পাসিয়ার্ড। হ্যাঁ, এটা কি হ্যাঁ, পারফেক্ট। আসিয়ার। আচ্ছা, এটা তা পাসিয়ার্ড। টিএনটা গিয়ে হ্যাঁ, টি যুক্ত এখানে হবে। নর্মালি মনে করেন ইরেন যে শব্দটা, এটা আমরা দেখতে পাচ্ছি কি একদম শেষে আছে। এই ইরেনের জাস্ট ইএন যেটা আছে এটা পরিবর্তিত হয়ে এটা জাস্ট টেতে রূপান্তরিত হয়ে যাবে। এটা টেতে রূপান্তরিত হয়ে যাবে। এই মানে এই জাতীয় ইরেন জাতীয় যেসব ভার্ব আছে। তারপরে আরেকটা আছে, আমরা জানি ডিসকুটিরেন একটা আছে, তাই না? হ্যাঁ, ডিসকুটিয়েরেন, টেলিফোনিয়েরেন। ডিসকুটিরেন, হ্যাঁ, ডিসকুটিরেন মানে কি ডিসকাশন করা কোনো কিছু। হ্যাঁ, তাহলে আমরা ডিসকাশন করা। এটাকে কি বলতে পারি? ডিসকুটিয়ার্ট। ডিসকুটিয়ার্ট, ডিসকুটিয়ার্ট। তারপরে আছে আমাদের অর্গানাইজিরেন। হ্যাঁ, অর্গানাইজিয়েরেন। অর্গানাইজিরেন এটাকে আমরা বলতে পারি অর্গানিজিয়ার্ট। অর্গানাইজিয়ার্ট। তারপরে আছে টেলিফোনিরেন। হ্যাঁ, টেলিফোনিরেন এটাকে আমরা যখন প্যারফেক্ট করব হয়ে যাবে কি টেলিফোনিয়ার্ট, টেলিফোনিয়ার্ট। 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 তারপরে আছে প্রবিরেন। হ্যাঁ, প্রবিরেন, প্রবিরেন মানে হচ্ছে টু ট্রাই বা চেষ্টা করা। টু ট্রাই সামথিং, হ্যাঁ, হ্যাঁ, চেষ্টা টু করা। ট্রাই সামথিং, কোনো কিছু চেষ্টা করা। তো এটাকে প্রবিয়েরেন। তাহলে আমরা প্রবিয়ার্ট, প্রবিয়ার্ট। প্রবিয়ার্ট এই যে হয়ে গেল। খেয়াল করেন তাহলে এখানে মূলত ঘটতেছে যেটা, প্রত্যেকটা শেষের ইয়ান আমার কিসে রূপান্তরিত হচ্ছে? টেতে রূপান্তরিত হচ্ছে পেয়ারফেক্ট করার সময়। এই একটা ফরম্যাটে আপনি অনেকগুলো এই জাতীয় যে ভার্ব আছে সবগুলা কি কনজুগেট করতে পারবেন। আপনাকে আলাদা শেখা লাগবে আবার। ইরেন দেখলেই কি লাস্টে টে যুক্ত করে দিবেন ইএনটা তুলে, জাস্ট হয়ে গেল আমার পারফেক্ট গঠন। অর্থাৎ এগুলো কিছু ছোটখাটো নিয়ম আর কি। সব ক্ষেত্রে এখন নিয়ম, আমি বলেছি নিয়ম ফলো না করাটা বেটার, কারণ আপনি যখন কথা বলবেন, আপনি যখন লিখবেন, হ্যাঁ, আপনার এত নিয়মের কথা মাথায় থাকবে না। আপনি যেটা শিখেছেন তখন সেটাই মনে থাকবে। সো আপনাকে কি করতে হবে? শিখতে হবে এগুলো। হ্যাঁ, তো এগুলো একদমই ইজি জিনিস মোটামুটি। এগুলো এভাবে শিখতে পারলেই মোটামুটি আপনার কি আয়ত্ত করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ২ টা নিয়ম দেখার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি যদিও বা অ্যাকচুয়ালি ওরকম নিয়ম মেনে, নিয়ম বেঁধে আমরা পেয়ারফিট শিখতে গেলে আমাদের মনে থাকবে না। তারপরেও কিছু ছোটখাটো ফরম্যাট আমরা ফলো করতে পারি, যেগুলো ফলো করলে আরো কিছুটা কি শিখতে আমাদের জন্য সহজ হবে, বুঝতে সহজ হবে। আচ্ছা, এইবারে আমরা এগুলোর দিকে একটু এক্সাম্পল দেখার চেষ্টা করি। হ্যাঁ, ২-১ টা এক্সাম্পল দেখি। তা না হলে আমরা বুঝবো না। আরো বোঝার জন্য এই এক্সাম্পলটা খুবই প্রয়োজন আমাদের। যেমন আ আমি বাংলাতে লিখব, লিখে পরবর্তীতে আমরা এটা কি
ইয়াতে ট্রান্সলেট করার চেষ্টা করবো, অর্থাৎ অতীতকাল লিখবো, তারপরে গিয়ে আমরা বোঝার চেষ্টা করবো জিনিসটা অ্যাকচুয়ালি কি হয়েছে এখানে। যেমন আমরা বলতে পারি যে আমি গতকাল এসেছিলাম। হ্যাঁ, খেয়াল করুন তো, আমি গতকাল এসেছিলাম, এটা কি প্রেজেন্স নাকি পারফেক্ট? আমি গতকাল এসেছিলাম, এটা পারফেক্ট। ওকে, এটা পারফেক্ট। তাহলে এটা এখন যদি আমি ইয়ে করি, পারফেক্ট গঠন করি, এটা কি হবে? এটা হবে যে ich bin gestern gekommen. Ich bin gestern Gestern gekommen. Ich gekommen. bin gestern gekommen. কারণ কি? কারণ এখানে এসেছিলাম, এটা হচ্ছে অতীত। মুভমেন্ট হয়েছিল। হ্যাঁ, আমার মুভমেন্ট হয়েছিল। মূলত আসার ভার্বটা আমরা কি জানি? kommen, তাই না? Kommen. kommen মানে হচ্ছে টু কাম বা আসা। এই kommen যখন পারফেক্ট হয় তখন কি হয়? gekommen হয়ে যায়। আমরা গত ক্লাসে দেখেছি, এটা সেন্টেন্স স্ট্রাকচার অলরেডি দেখেছি, যে যখন পারফেক্ট গঠন হয় তখন পারফেক্টের যে ফর্মটা আছে সেটা চলে যায় কি ভার্বের একদম এন্ডে, সবার শেষে। আর জাইন বা হাভেন ভার্ব থেকে যায় কোথায়? আমার সেকেন্ড পজিশনে বসে। ওটা কনজুগেট হয় কি অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী। তো এটা যেহেতু জাইন ভার্ব, কারণ কমেন একটা কি মুভমেন্ট ভার্ব। সো এটার মুভমেন্ট যেহেতু একটা ভার্ব আছে, এটা যেহেতু একটা মুভমেন্ট, সো এখানে ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? Bin. জাইন ভার্বটা ইউজ করতে পারি আর কি। অর্থাৎ এটা হ্যাঁ, কি অনুযায়ী? sein আমার সাবজেক্ট অনুযায়ী অলওয়েজ ইমার subject কি হবে? অনুযায়ী। কনজুগেট হবে সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট অনুযায়ী কনজুগেট হয়ে তারপরে বসবে। ওকে, তাহলে আমি গতকাল এসেছিলাম, ich bin gestern gekommen। আচ্ছা, আমি যদি বলি আমি গতকাল আহ, বিকাল বিকাল ৩টায়, বিকাল ৩টায়, তিনটায়। খেয়াল করেন, বিকাল ৩টায় এসেছিলাম, বিকাল ৩টায় এসেছিলাম। এখন কি হবে? তাহলে এখানে কি বলবো বলেন তো? ich bin gestern, Ich bin gestern তিনটায় যেহেতু 15 Uhr gekommen. হ্যাঁ, Nachmittag, বিকাল যেহেতু বলছেন, হ্যাঁ। হ্যাঁ, Ich bin ich bin gestern Nachmittag 15 Uhr gekommen. 15 Uhr gekommen। এই যে হয়ে গেল, ich bin gestern Nachmittag 15 Uhr gekommen। আমি গতকাল বিকাল ৩টায় এসেছিলাম। এখন মাঝখানে যাই বসুক আপনি দিতে পারবেন, কারণ আপনাকে জাস্ট কি করা লাগছে? ইসের সাথে জাইন হাভেন ভার্ব নিয়ে বসানো লাগছে, এবং যে মেইন ভার্বটা আছে সেটার পারফেক্ট করা লাগছে। আর বাকি যা আছে সেটা আপনি মাঝখানে বসিয়ে দিবেন, ব্যাস আপনার সেন্টেন্স হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা তো আশা। এখন আমি যদি বলি যে আমি গতকাল গিয়েছিলাম, আমি গতকাল গিয়েছিলাম, তাহলে কি হবে? আমি গতকাল গিয়েছিলাম। তো এটা হবে যে যেহেতু গিয়েছিল, তাহলে যে এই ich ich bin bin, ich bin gestern gegangen. ja, ich bin gestern gegangen। gegangen আমি গতকাল গিয়েছিলাম। এখন গিয়েছিলাম। যদি হয় আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, স্কুলে গিয়েছিলাম, তাহলে Ich bin gestern nach zur Schule gegangen. সুর শুলে gegangen, zur gegangen Schule gegangen, ich bin gestern zur Schule gegangen। আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। এখন সুরটা কেন আসছে? এটা কি প্রিপোজিশন? আমরা স্কুলে যাওয়ার ক্ষেত্রে, কোথাও যাওয়ার ক্ষেত্রে আমরা কি নরমালি শহরের ভিতরে হইলে কি সুটা ব্যবহার করে থাকি। ওই যে প্রিপোজিশনের ক্লাস নিয়েছি আপনাদের, আপনারা যদি প্রিপোজিশন এখনো কনফিউশন থাকে তাহলে ওই প্রিপোজিশনের ক্লাসগুলো দেখে নেবেন। ভেক্সেল প্রিপোজিশন নিয়েছি, তারপরে আকুজাটিভ প্রিপোজিশন, ডাটিভ প্রিপোজিশন, হ্যাঁ, ওগুলো একটু দেখে নেবেন এখানে সুর কেন হয়েছে। আচ্ছা ভাই, এখানে যদি বলতেন যে আমি গতকাল স্কুলের দিকে গিয়েছিলাম, তখন আমি বলতে পারতাম যে ich bin gestern nach zur Schule gegangen, নাকি nach? দিকে, দিকে বলতে হ্যাঁ, তখন আমরা একটা প্রিপোজিশন জানি গেগেন। গেগেন মানে হচ্ছে কোনো কিছুর বিপক্ষে, বিপরীতে বা দিকে।
তখন গেগেনও বলতে পারতাম। অ্যাকচুয়ালি শুলের ক্ষেত্রে নরমালি সবসময় ওই শুলে সুর আবার ইন দিয়েও হয়। ইন দি। হ্যাঁ, হ্যাঁ, ইন্ডি শুলে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইন দি শুলে। এই আমি দুইটা মনে নরমালি হয় এই দুইটাই হয় আরকি। প্রথম বলছিলাম নাকি কোথায় জানি পড়ছিলাম, নাকসুর শুলে গেগাঙ্গেন হ্যাঁ, বা নাকসুর নাকসুর শুলে। শুলে হয়, নাকসুর শুলে হয়। বাট সুর নাকসুর নরমালি আসবে। সুরটা নরমালি আসে। আবার হ্যাঁ, সুরটা ইন্দি থাকবে কিন্তু হ্যাঁ, আগে নাক ব্যবহার করা যাবে কিনা? হ্যাঁ, এই ২ টা ব্যবহার করতে পারবেন। কাইন প্রবলেম। যেকোনো হ্যাঁ, একটা ব্যবহার ইন্ডি করতে শুলে পারবেন। ব্যবহার করা হ্যাঁ, যাবে। ইন দি শুলে ব্যবহার করতে পারবেন। কারণ ইন দি শুলে খেয়াল করেন। ইনের পরে যখন দি ব্যবহার করছেন, অ্যাকুজাটিভ হচ্ছে। আর অ্যাকুজাটিভ মানে কি? মুভমেন্ট হচ্ছে। তাই না? আপনি স্কুলে মুভমেন্ট, যাচ্ছেন, হ্যাঁ। গিয়েছেন। একটা মুভমেন্ট আছে। হ্যাঁ। তাহলে ich bin gestern zur oder in die Schule gegangen. আমি গতকাল গাঙ্গেন স্কুলে গিয়েছিলাম। ওকে। গিয়েছিলাম। তারপরে আমরা আরো ২-১ টা দেখার চেষ্টা করি। আ আমরা আরো কয়েকটা ভার্ব দেখি যেমন fliegen দিয়ে, হ্যাঁ? fliegen আমি গত সপ্তাহে প্যারিসে অথবা সাপোজ ইন্ডিয়ায় ইংলিশে লিখি একটু। ইন্ডিয়া গিয়েছিলাম। ইন্ডিয়া গিয়েছিলাম মানে কি? প্লেনে করে, হ্যাঁ? গিয়েছিলাম। তো ছিল। ইন্ডিয়া নরমালি কি? উড়ে গিয়েছেন আরকি। আমি ওটা বুঝাতে ইন্ডিয়ায় উড়ে গিয়েছিলাম। আমি লিখে দিই উড়ে গিয়েছিলাম। মানে হচ্ছে প্লেনে করে যাওয়া আরকি, হ্যাঁ? মূলত উড়ে গিয়েছিলাম। ওকে, এটাকে যদি আমি এখন পেরফেক্ট করি, যেহেতু পেরফেক্ট আছে এখন যদি ডয়েচে করি এটাকে কি হবে? হ্যাঁ। Ich ich bin letzte bin Woche হ্যাঁ, ich bin letzte Woche nach Indien letzte geflogen. ja, ich bin letzte Woche nach Nach Indien, nach Indien. ইন্ডিয়াকে কি বলে? ইন্ডি Indien আর উড়ে ইন্ডিয়ান গিয়েছিলাম হবে geflogen. হ্যাঁ, ইন্ডিয়ান ফ্লিগেন থেকে কি হয়ে যাবে? উড়া যেহেতু উড়ে গিয়েছিলেন। Geflogen. গেফ্লোগেন গেনাও গেফ্লোগেন এই যে হয়ে গেল আমার পারফেক্ট। দেখেন তো একদমই সহজ না। জাস্ট মাঝখানে হাবিজাবি যা আছে এগুলো মাঝখানে বসাচ্ছি। আমার সাবজেক্ট বসাচ্ছি। সাবজেক্টের পরে আমি কি? আমার জাইন ভার্বটা কনজুগেট হয়ে বসছে। তারপরে আমার মেইন ভার্বটা সবার শেষে পারফেক্ট হয়ে বসছে। আচ্ছা, আমি যদি বলি এটা তো আমি। আমরা গত সপ্তাহে ইন্ডিয়ায় উড়ে গিয়েছিলাম। আমরা। তাহলে কি হবে? আমরা হলে হয়ে যাবে যে wir sind Wir sind genau letzte জাস্ট Woche সাবজেক্ট আর nach ইয়েটা চেঞ্জ Indien হচ্ছে। geflogen. Wir sind এবার বাকি যেটা আছে সেটা কি? আমার বসে যাচ্ছে। Wir sind letzte Letzte Woche Woche nach nach Indien Indien geflogen. geflogen. বুঝছেন না? ব্যাপারটা বুঝতেছেন তো? মানে কি ঘটতেছে অ্যাকচুয়ালি এখানে? জাস্ট জি ভাই, এখানে গত ক্লাসে আমরা মূলত হাভেনটা আমাদের হ্যাঁ, সাবজেক্ট অনুযায়ী আমাদের জাইন ভার্বটা কনজুগাচিয়ন হবে হুম, এতটুকুই। আর হ্যাঁ। সবকিছু স্ট্রাকচার অনুযায়ী থাকবে। স্ট্রাকচার অনুযায়ী আমরা যেভাবে পারফেক্ট গুলো শিখবো ওই পারফেক্ট ফর্মটা শিখে জাস্ট শেষে কি? সেন্টেন্সের শেষে বসিয়ে দিব। হয়ে যাবে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার। অর্থাৎ আমাদের পারফেক্টের। আমরা ইজিলি কি তখন যার মানে অতীতকাল বর্ণনা করতে পারবো। হ্যাঁ? আর আমি অলরেডি বলেছি কথ্য ভাষায় সবচেয়ে বেশি পরিমাণ এই পারফেক্টটা ইউজ হয়। হ্যাঁ, লিখিত ভাষার ক্ষেত্রে তখন আরো পারফেক্টের মানে অতীতকালে আরো ২ টা ফর্ম আছে সেগুলো বুকিশ, ডয়েচ যেটা সেটাতে তারপরে সাইটং, সাইটশিফট, ম্যাগাজিন, পত্রিকা যেগুলো আছে ওগুলা তো নরমালি ব্যবহার করা হয়। তবে কথ্য ভাষায় প্রেটারিটো ৩ টা ফর্ম যেটা। হ্যাঁ, তো কথ্য ভাষায় ৩ টা ফর্ম আপনি সবচেয়ে বেশি পাবেন। যে মূল প্রুফুং যেটাকে বলে। এই ৩ টা ফর্ম হচ্ছে যে কি? প্রেজেন্স, পেয়ারফেক্ট আর কি? ফিউচার। ফিউচার নরমালি আমরা কি ওই প্রেজেন্ট যেটা আছে ওইটা দিয়ে আমরা ফিউচার বর্ণনা করি। সো নরমালি আপনি ২ টা ফরমেট শিখলেই আপনি মোটামুটি কথা বলতে অভ্যস্ত হয়ে যাবেন। সো আপনাকেও আলাদাভাবে আরো অনেক ফর্ম শেখা লাগবে তা না। এই জিনিসটা দিক দিয়ে সহজ আছে। যেমন ইংরেজির ক্ষেত্রে আমরা কি ১২ টা টেন্স শেখা লাগে। না হলে কি এক্সপ্লেইন করা যায় না। বাট ডয়েচের ক্ষেত্রে এই দিকটা থেকে একটু সুবিধা আছে যে আপনার ২-৩ টা ফরমেট জাস্ট জানতে পারলেই আপনি ইজিলি কনভারসেশন করতে পারবেন। সো আমাদের জন্য সহজ। গ্রামারগুলো সহজ আছে, রুলসগুলো সহজ আছে। জাস্ট একটু আ প্র্যাকটিস করা লাগবে এবং আ একটু বুঝে পড়া লাগবে। জাস্ট এতটুকুই আর কিছু না। হ্যাঁ? আর যতটুকু পারি আমরা মুখস্থ করতে হবে আমাদেরকে এগুলা, এই ফর্মগুলা।
এগুলো অ্যাকচুয়ালি মুখস্থ না। মনে করুন সাপোজ আপনি একবার মুখস্থ করছেন, যখন বারবার প্র্যাকটিস করবেন অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। আপনাকে আলাদা মুখস্থ করা লাগবে না বারবার। ঠিক আছে? সো আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে কি প্র্যাকটিস করতে হবে সবচেয়ে বেশি। তো যেকোনো জিনিস আপনার প্র্যাকটিস করলে মুখস্থ অটোমেটিক্যালি হয়ে যাবে। মাথার মধ্যে অটোমেটিক গেঁথে যাবে আপনার। আচ্ছা, আমরা মোটামুটি কিছু কয়েকটা এক্সাম্পল দেখলাম। এখন আমাদের আরেক ধরনের ভার্ব আছে। এটা কি? ট্রেনভারে ভার্বেন। এটাকে কি বলে? ট্রেনভারে ভার্বেন। এখন ট্রেনবারে পারফেক্ট গঠন করার সময় ট্রেনভারে ভার্বেন গুলো কিভাবে হয়? কারণ ট্রেনভারে ভার্বেনের সময় একটা লেস থাকে না? শুরুতে একটা লেস থাকে, প্রিফিক্স। হ্যাঁ, নরমালি একটা লেস থাকে। তো ওই লেসটার সাথে কিভাবে আমরা অ্যাকচুয়ালি গঠন করতে পারি ট্রেনভারে ভার্বেনের পারফেক্টটা? সো এখানে আমি কিছু ভার্ব লিখে রেখেছি, যেমন আনকমন। আনকমন মানে কি? টু রিচ বা পৌঁছানো। হ্যাঁ, আনকমন। এই আনকমনকে যখন আমি পেয়ারফিট করব, তখন আমি জাস্ট মাঝখানে একটা কি গে এ যোগ করব। কি হয়ে যাবে? আনগে কমেন্ট। এগুলো কিন্তু মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে ওই যে শেষে গিয়ে তে যুক্ত হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে মাঝখানে ভোকাল পরিবর্তন হয়। এগুলো আমরা দেখতে দেখতে অ্যাকচুয়ালি শিখবো আর কি ওইভাবে। তো নর্মাল যে নিয়ম, সেটা কি গে এ যুক্ত হয়ে কি ওটা গঠিত হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, যেমন আনকমেন, আনগে কমেন মানে কি টু রিচ বা পৌঁছানো। হ্যাঁ, আপনার ওখান থেকে মেবি সাউন্ড আসছে একটু। আচ্ছা আমি হ্যাঁ, একটু খেয়াল করেন তাহলে। আনকমেন, আনগেকমেন টু রিচ বা পৌঁছানো। আনরুফেন, আনগেরুফেন টু কল বা ফোন করা। আইনস্টাইগেন, আইনগেস্টিগেন, গেস্টিগেন টু এন্ট্রি বা প্রবেশ করা। আউসটাইগেন, আউসগেস্টিগেন। আবফারেন, আবগেফারেন টু ডিপার্চার বা ত্যাগ করা। আনফাঙ্গেন, আনগেফাঙ্গেন টু স্টার্ট বা শুরু করা। আইনলারেন, আইনগেলারেন টু ইনভাইট বা আমন্ত্রণ করা। আইনকাউফেন, আইনগেকাউফট টু বাই বা ক্রয় করা। এই যে খেয়াল করুন, প্রত্যেকটা পেয়ারফেট গঠনের সময় গেটা কোথায় বসেছে? প্রিফিক্সের পরে। গেটা কোথায় বসেছে? প্রিফিক্স। আন, আইন, আউস, আপ, এগুলো কি সবগুলো প্রিফিক্স। এই প্রিফিক্স এবং ভার্বের মেইন ফর্ম যেটা আছে সেটার মাঝখানে সবসময় এই গেটা যুক্ত হয়ে নর্মালি একদম ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার কি টেন ভারে ভেয়ারবেনের পেয়ারফেট গঠিত হয়। সাপোজ আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আমি গতকাল পৌঁছে পৌঁছেছিলাম। হ্যাঁ, পৌঁছে আমি গতকাল পৌঁছেছিলাম। তাহলে এটা আমি যখন পেয়ারফিট করব, তাহলে কি হবে? Ich bin gestern ich Ich, bin gestern angekommen. ja, genau. Ich bin gestern angekommen. কমেন, আনকমেন থেকে কি হয়ে যাবে? আনগেকমেন। হ্যাঁ, Angekommen. এখন আমরা তেনভারে ভেয়ারবেনের ক্ষেত্রে স্ট্রাকচার শিখেছিলাম কি, যে তেনভারে ভেয়ারবেন যখন ইউজ হয় তখন প্রিফিক্সটা আলাদা হয়ে সবার শেষে চলে যায়, আর ভার্বটা সেকেন্ড পজিশনে বসে, তাই না? কিন্তু যখন হ্যাঁ, পেয়ারফেট গঠিত হয়, যখন মডাল ভার্ব দিয়ে সেন্টেন্স গঠিত হয়, তখন একটা কথা সবসময় মাথায় রাখবেন, সেটা যে কোনো ভার্ব হোক না কেন সবার শেষে চলে যাবে। তার যত ভাই ব্রাদার আছে সবাইকে নিয়ে একসাথে বসবে শেষে। তার আলাদা হওয়ার কোনো কি সুযোগ নেই। অর্থাৎ যখন আমি পেয়ারফেট গঠন করব, যখন আমি মোডাল ভার্ব ব্যবহার করব, তখন ভার্ব সবার শেষে চলে যাবে। সে যত ভাই ব্রাদার নিয়ে সাথে থাকুক না কেন, অর্থাৎ তার সাথে যত লেস থাকুক, যত প্রিফিক্স থাকুক, যত সাফিক্স থাকুক, যাই থাকুক না কেন, সবার শেষে বসবে। সে তার ফর্ম অনুযায়ী কি সবার শেষে চলে যাবে। যেহেতু এখানে হিজ ভার্বটা আসছে, সো তার এখানে কোনো আর জায়গা নেই। সে সবার শেষে তার ভাই ব্রাদার, তার প্রিফিক্স, সাফিক্স যা আছে সব নিয়ে কি শেষে চলে যাবে। দেখেন তো একদম সহজ না? তাহলে তেনভারে ভার্ব যখন ইউজ করব পেয়ারফেক্টের ক্ষেত্রে আমরা, তখনও সেম স্ট্রাকচার আমাদের। অর্থাৎ ভার্বটা এন্ডে সবার শেষে গিয়ে বসবে। তারপর দেখেন আইনকাউফেন দিয়ে আমরা যদি দেখি যে আমি গতকাল কেনাকাটা করেছিলাম, তাহলে কি হবে? ইসবিন, Ich bin gestern eingekaufen. ইসবিন গেস্টার্ন আইন গেকাউফট, না আইন গেকাউফট হয়ে গেল। Kauf. আমি গতকাল কেনাকাটা করেছিলাম। এইভাবে এইভাবে আমরা কি প্রত্যেকটা পেয়ারফেক্ট বা অতীতকাল বর্ণনা করতে পারবো। হ্যাঁ, আমি আরো এক্সাম্পল দিতাম যদি আমরা একটু প্র্যাকটিস করা প্রয়োজন এখানে আমাদের মূলত। অর্থাৎ ভাই মূলত বিষয়টা হচ্ছে কি, যখন টেনবারে বেয়ারবেন ইউজ হচ্ছে
হ্যাঁ সবকিছু আগের মতোই থাকবে, শুধু ট্রেনবারে বেয়ারবেনের যে প্রেফিক্সটা অর্থাৎ আইন কাউফেন, হ্যাঁ অর্থাৎ আইন কাউফেনের যে প্রথম প্রেফিক্স হচ্ছে আইন, এরপরে শুধু গে যুক্ত হবে, আর হ্যাঁ পরে শেষে কাউফেন দিয়ে যোগ করতে হয়, কাউফেন কনজুগাসিয়নে কাউফট হবে, যেমন হ্যাঁ আনগেকোমেন নর্মালি যেভাবে আনগেকোমেন কনজুগেশন হয়, হ্যাঁ আনগেকোমেন হ্যাঁ ছিল। হ্যাঁ অর্থাৎ শুধু প্রেফিক্সের পরে গে যোগ হবে, আর বাইরে হ্যাঁ কিছুই হবে না। অর্থাৎ প্রিফিক্সটা ঠিক রেখে এবার আপনার নর্মাল ফর্ম যেগুলো আছে, হ্যাঁ নর্মাল যেভাবে আপনি হ্যাঁ হ্যাঁ পারফেক্ট হ্যাঁ গঠন হ্যাঁ করেন ওই পারফেক্টে গঠিত হবে, জাস্ট প্রিফিক্সটা প্রিফিক্সটার জায়গায় রয়ে যাবে। যেমন আমরা দেখি উপরে একটু দেখেছিলাম স্টাইগেন, একটা দেখেছিলাম, এই জায়গায় দেখেন আইনস্টাইগেন আউসটাইগেন, এগুলো কি হচ্ছে আইন গেস্টিগেন আউস গেস্টিগেন, ওই যে পরবর্তী জাস্ট এই স্টাইগেনের ইয়াটাই আবার পারফেক্ট হয়েছে। দেখেন, আমরা যখন কাউফেন করছিলাম শুধু কাউফেন, তখন কিন্তু আমরা কি করছিলাম, গে শুধু কাউফ কাউ, করছিলাম। হ্যাঁ গেক আউট ওইটাই হয়েছে। করেছিলাম, এখানেও সেম টু সেম আইনের পরে গেক আউট হয়েছে, একদমই সিম্পল জিনিসটা যদি বুঝতে পারেন। হ্যাঁ আচ্ছা, সো আমাদের প্র্যাকটিস করা লাগবে অ্যাকচুয়ালি, এখান থেকে শুধু এক্সাম্পল দিলে হবে না, আমরা বই থেকে একটু প্র্যাকটিস করি, কারণ আমি সবসময় বলি বই থেকে প্র্যাকটিস করলে আমাদের অ্যাকচুয়ালি মূলত পারফেক্ট যে প্র্যাকটিসটা ওইটা হবে আর কি। আমরা গত ক্লাসে হাবেনের সাথে প্র্যাকটিস করেছিলাম, পারফেক্ট মিট হাবেন। আজকে আমরা জাইন করব এবং মেইন পারফেক্টের কিছু ফর্ম দেখব। আবার দেখেন, গ্রামাটিভ অ্যাক্টিভ বরাবরের মতো সবসময় আমি বলি প্র্যাকটিস, গ্রামার প্র্যাকটিসের জন্য বেস্ট বুক এভার ডয়েচ, শেখার ক্ষেত্রে জার্মান ল্যাঙ্গুয়েজ যারা শিখছেন তারা অ্যাকচুয়ালি বুঝেন, এটা খুবই চমৎকার একটা বই। তাহলে দেখেন, ক্যাপিটাল ফোন ফোন সানসিস 25 নম্বর ক্যাপিটালে পারফেক্ট মিট জাইন ইশ বিন গেকমেন ইশ হাবে গেলাখট, এখানে হাবে হয়েছে কেন, লাখেন, লাখেন মানে কি টু লাভ, হাসা, যেহেতু এটা কোনো মুভমেন্ট নেই কোনো কিছু নেই তাহলে কি এটা হাবেন ভার্ব, এবং পারফেক্ট মিট জাইন। আচ্ছা, এখানে তারা দুই তিনটা সেন্টেন্স লিখেছে, কি বলছে খেয়াল করেন তো, দি মাইস্টেন ভেয়ারবেন বিল্ডেন পারফেক্ট মিট হাবেন, দি মাইস্টেন ভেয়ারবেন মানে সবচেয়ে বেশি ভার্ব বিল্ডেন গঠিত হয় পারফেক্ট মিট হাবেন, কিসের সাথে, হাবেনের সাথে, যেটা আমি অলরেডি ইতিমধ্যে বলেছি যে প্রায় 80 থেকে 90% ভার্ব হাবেন দ্বারা কি পারফেক্ট গঠিত হয়। যেমন ইসহাবে গ্যারবাইটেড, ইসহাবে গেগেসেন, ইসহাবে গেশলাফেন, ঠিক আছে। তারপরে এখানে বলছে নূর ভেনিগে ভেয়ারবেন বিল্ডেন পারফেক্ট মিট সাইন, নূর ভেনিগে ভেয়ারবেন শুধুমাত্র কিছু ভার্ব বিল্ডেন গঠিত হয়, তৈরি হয় পারফেক্ট মিট জাইন, জাইনের সাথে। এই পারফেক্ট মিট জাইন এখানে পিকচার দিয়েছে, পিকচার দিয়ে আমাদেরকে অ্যাকচুয়ালি বোঝানোর চেষ্টা করছে। খেয়াল করেন, প্রথমে বলছে দি পজিশন ভেক্সেলড, দি পজিশন ভেক্সেল অর্থাৎ পজিশনের পরিবর্তন, ভেক্সেল মানে কি, ভেক্সেল মানে হচ্ছে পরিবর্তন, অর্থাৎ পজিশনের পরিবর্তন কেমন, ইস বিন আউফ গেস্টান্ডেন, আমি ঘুম থেকে উঠেছিলাম, এটা কোত্থেকে আসছে মূলত, এই যে আউফ স্টেহেন একটা ভার্ব আছে তাই না, আউফ স্টেহেন, হ্যাঁ হ্যাঁ আউটস্টেহেন। হ্যাঁ এই আউফ স্টেহেন এই ভার্বটা যখন পারফেক্ট হচ্ছে তখন হয়ে যাচ্ছে কি আউফ, আউফের জায়গায় থাকছে, স্টেহেনটা হয়ে যাচ্ছে গেস্টান্ডেন, স্টেহেনটা কি হচ্ছে গেস্টান্ডেন হয়ে যাচ্ছে, হয়ে গেল কি পারফেক্ট। তাহলে সে বলছে ইস বিন আউফ গেস্টান্ডেন, আমি উঠেছিলাম, সাপোজ আমরা বললাম যে আমি আমি 7টায় ঘুম থেকে উঠেছিলাম, হ্যাঁ আমি 7টায় ঘুম থেকে উঠেছিলাম, উঠেছিলাম। ওকে। এবারে খেয়াল করেন, তাহলে আমরা যদি এটাকে পারফেক্ট করি এখন কি হবে, যে ich ইস bin বিন 7 Uhr um aufgestanden. ja ich bin um 7 Uhr aufgestanden, তাই না, aufgestanden, Ja. ich bin um 7 Uhr aufgestanden, আমি 7টা বাজে ঘুম থেকে উঠেছিলাম, হয়ে গেল, একদমই সিম্পল। জাস্ট আমাদেরকে কি পারফেক্টটা ফর্মটা শেখা লাগবে, জাস্ট আর কিছুই না। এবারে দেখেন, এই যে সে ঘুম থেকে উঠেছে, সে আগে শুয়েছিল তারপরে সে উঠে দাঁড়িয়েছে, এই যে একটা পজিশনের পরিবর্তন, এটা কি বলছে, দি পজিশন ভ্যাক্সেল, তার পরিবর্তন হয়েছে না একটা, সে আগে বিছানায় শুয়েছিল তারপর উঠে দাঁড়িয়েছে। তারপর আরেকটা দেখেন, ইস বিন সুর আর বাইদ কে কাঙ্গেন, আমি কাজে গিয়েছিলাম, সে বাসায় ছিল, এই দেখেন, তারপরে সে এখান থেকে অফিসে গেল, এই যে তার একটা পরিবর্তন, তাই না, এটা কি পরিবর্তন হয়েছে, এটাকে বলে দি পজিশন ভ্যাক্সেল, অর্থাৎ তখন কি জাইন ভার্বটা ব্যবহার হবে। তারপরে এখানে বলছে দি সিচুয়েশন ভ্যাক্সেলড, অর্থাৎ
অবস্থার পরিবর্তন মানে সিচুয়েশনের পরিবর্তন। কোন একটা সিচুয়েশন, সাপোজ এই মেয়েটা ঘুমাচ্ছে, তার ঘুম থেকে কি সে জাগ্রত, মানে উঠে দাঁড়ায় নাই কিন্তু জাস্ট ঘুমটা ভেঙেছে, তখন সে বলছে ইস বিন আউফ গেভাখট। আউফ ওয়াখেন থেকে আউফ গেভাখট মানে কি আমি জাগ্রত হয়েছি। ইস বিন হ্যাঁ আউফ গেভাখট, তার সিচুয়েশন পরিবর্তন হয়েছে। আবার এখানে দেখেন ইস বিন গেভাশেন মানে কি বড় হওয়া, টু গ্রো আপ। ভার্সন থেকে গেভার্সন, আমরা যে ছোট ছিলাম, আমরা ছোট থাকতে কি এরকম বাচ্চা ছিলাম, তারপর বড় যখন হয়েছি তখন আমরা লম্বা হয়েছি, আমাদের শরীর স্বাস্থ্য হয়েছে, তখন এইটা কি সিচুয়েশনের পরিবর্তন। এই সিচুয়েশনের পরিবর্তন যখন হয় তখন কি নর্মালি আমার কি ভার্ব, জাইন ভার্বটা ইউজ হয়। এমন কিছু ভার্ব এখানে নিচে দেওয়া আছে, খেয়াল করবেন। কোথায় হারিয়ে ফেললাম আবার। এই যে এমন কিছু ভার্ব এখানে নিচে দেওয়া আছে, এই দেখেন। যেমন সিচুয়েশন, পজিশন ভেক্সেলড, হ্যাঁ, আপফারেন, ফ্লিগেন, আপফ্লিগেন। আপফারেন মানে কি ডিপারচার, হ্যাঁ, পারেন মানে তারপরে হচ্ছে ছেড়ে যাওয়া, হ্যাঁ ডিপারচার, প্রস্থান। ফ্লিগেন উড়া, আপফ্লিগেন টেক অফ করা, ওই যে প্লেন টেক অফ করে, হ্যাঁ ল্যান্ড করে হ্যাঁ উড়ে। গেহেন যাওয়া, আনকমেন পৌঁছানো, কমেন আসা, পৌঁছানো। আউফেস্টেহেন আচ্ছা, ঘুম থেকে জাগ্রত হওয়া উঠা, লাউফেন তারপর দৌড়ানো, আউস্টাইগেন মানে কি টু এক্সিট, তারপরে মিট কমেন সঙ্গে নিয়ে আসা, সঙ্গে সঙ্গে আসা, আসা, আউসিহেন, আউসিহেন মানে পরিধান কি করা, পরিধান করা, পরিধান করা নাকি না খুলে ফেলা, টেক অফ মনে হয়, কাপড় খোলা যেমন। পোশাক খোলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খোলা খোলা, schwimmen সাঁতার কাটা, einsteigen টু এন্ট্রি, umsteigen পরিবর্তন করা, einziehen পরিবর্তন করা, মানে কি পুট অন পরিবর্তন, এটা হচ্ছে পরিধান করা। পূর্ণ, umziehen পরিধান করা, উম, পরিবর্তন করা। তারপরে পরিবর্তন করা, fahren, fahren মানে হচ্ছে টু যাওয়া, টু ড্রাইভ, ড্রাইভ, wandern মানে হচ্ছে হাইকিং করা, fallen হাইকিং পড়ে যাওয়া, হ্যাঁ। এগুলো কি করে নর্মালি যাওয়া। এগুলো হচ্ছে সব পজিশন ভেক্সেল। আবার এইখানে আছে aufwachen, এই যে যে দেখেছিলাম aufgewacht, einschlafen ঘুমানো, ঘুমের মধ্যে চলে যাওয়া, explodieren, passieren, starven, werden। এই জাতীয় যেসব ভার্ব আছে এগুলো সবগুলো কি দি সিচুয়েশন ভেক্সেল, অর্থাৎ এগুলো সবগুলোর সাথেই কি জাইন ভার্বটা ব্যবহার হবে। তবে এই জায়গায় একটা জিনিস লিখে রেখেছে, খেয়াল করবেন। জাইন ভার্বের নরমালি আমরা জানি মুভমেন্ট হচ্ছে ওইসব ভার্বের সাথে জাইন ভার্বটা ব্যবহার হয়, তবে এই জায়গায় ব্যতিক্রম। যেমন জাইন ভার্ব নিজেই কি জাইন ভার্ব হয়, তাই না? জাইন ভার্ব নিজেই কি জাইন ভার্ব হয়, ইস বিন গেভেজেন। আবার আরেকটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে ব্লাইবেন। ব্লাইবেন মানে কি টু স্টে থাকা। টু নরমালি স্টে, এটার থাকা, কোনো মুভমেন্ট হয় না, হ্যাঁ, আমরা সচরাচর আমরা সিম্পলি যদি চিন্তা করি তাহলে এটার কোনো মুভমেন্ট নাই। সাপোজ আপনি বসে আছেন, আপনি ঘরে থাকছেন, আপনার কোনো মুভমেন্ট নাই, এখানে তো জাইন ভার্ব হওয়ার কথা না, কিন্তু একটা এক্সেপশন, তাই তারা রেট মার্ক করে রেখেছে যে এটা সবসময় কি পারফেক্ট করার সময় জাইন ভার্ব হবে, ইস বিন গেব্লিবেন, ইস বিন গেব্লিবেন। ওকে, তাহলে আমরা একটু প্র্যাকটিস করি, চলেন লস গেট। একদম প্রথমটা নাম্বার আইন্স কি বলছে, বেজুখ আউস লন্ডন, লন্ডন থেকে পরিদর্শন পারফেক্ট মিট জাইন এরগেনজেন্সি, জাইনের সাথে আমাদেরকে কি এরগেনজি ফিল আপ করা লাগবে শূন্যস্থানগুলা। ওকে, তাহলে কি বলছে দেখেন, ফর আইনার ভোকে ড্যাশ আইন কলিগে আউস লন্ডন গে কমেন। ফর আইনার বোখে এক সপ্তাহ পূর্বে একজন কলিগ লন্ডন থেকে এসেছিল গে কমেন। তাহলে দেখেন আইন কলিগে একজন কলিগ, থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে কি হবে এখানে জাইন ভার্ব কি হবে, ইস্ট হবে, ইস্ট হবে, থার্ড নাও। পারসন সিঙ্গুলার, তাহলে ফর এর, আইনার বোখে ইস্ট আইন কলিগে আউস লন্ডন গে কমেন। জাইন ফ্লুকসয়েক মানে হচ্ছে তার বিমান ড্যাশ জেক্সেন ওয়ার গেলান্ডেট ল্যান্ড করেছিল আর কি। তাহলে জাইন ফ্লুকসয়েক, জাইন ভার্ব কি হবে এখানে, এটাও ইস্ট হবে, ইস্ট এটাও হবে, ইস্ট হবে, যেহেতু তার বিমান, তার বিমান কি থার্ড পার্সন। জাইন ফ্লুকসয়েক ইস্ট জেক্সেন ওয়ার গেলান্ডেট উন ইশ ড্যাশ পুঙ্কলিশ দা গেভেজেন। তাহলে এখানে কি হবে, মানে আমি অন টাইমে সেখানে ছিলাম, আমি অন টাইমে দা তাহলে এটা সেখানে এটা হবে, এটা ছিলাম। হবে বিন হবে, ইস্ট ইস বিন পুংলিশ বিন, লাগে হ্যাঁ বেজে, ইস বিন, যেহেতু ইস আছে সাবজেক্ট অনুযায়ী আমার মূলত কনজুগেশনটা হবে। উইয়ার হ্যাঁ, ড্যাশ সুজামেন ইন ট্যাক্সি ইন দি ফির্মা গেফারেন, আমরা একসাথে অফিসে গিয়েছিলাম ট্যাক্সি করে। তাহলে উইয়ার বিয়ার সিন zusammen, উইয়ার জিন সুজামেন, হ্যাঁ ওকে। দা ড্যাশ অ্যাডভান্স পাসিয়ার, সেখানে কিছু একটা ঘটেছিল, তাহলে দা দা সেখানে,
দা এটাও তাহলে ইস্ট হবে। ইস্ট অ্যাডভান্স স্পাসিয়ার, ইয়া সেখানে কিছু একটা পাসিয়া। ঘটেছিল। হ্যাঁ, তার যে কোনো একটা নাথিং, অজানা কিছু কিছু একটা ঘটেছিল, তাহলে যেহেতু সেখানে, তাহলে কি এটা ইস্ট হচ্ছে। দেয়ার কলিগে ড্যাশ আউফ দেয়ার ট্রেপে গেফালেন, তাহলে দেয়ার কলিগে সাইন ভার্বটা কি হবে, ইস্ট হয়ে থার্ড যাবে, যেহেতু পারসন কলিগ এন্ড থার্ড ইস্ট পারসন। হবে। হ্যাঁ, দেয়ার কলিগে ইস্ট আউফ দেয়ার ট্রেপে গেফালেন, অর্থাৎ কলিগটা সিঁড়ি থেকে পড়ে সিঁড়িতে পড়ে গিয়েছিল। গিয়েছিল। Wir sind dann ইয়ার জিন gleich mit dem Taxi weiter ins Krankenhaus gefahren. অর্থাৎ আমরা তৎক্ষণাৎই তাকে ট্যাক্সি করে কোথায় নিয়ে গিয়েছিলাম, ক্রাঙ্কেন হাউসে, অর্থাৎ হসপিটালে, হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। দা ড্যাশ উইয়ার ড্রাই স্টুন্ডেন গেব্লিবেন, এখানে কি হবে তাহলে জাইন ভার্বের, তাও এখানে তাহলে জিন হবে বিয়ার। da sind, genau, da sind wir 3 Stunden geblieben und wir dash erst nach 18 Uhr zurück in die Firma gekommen. Wir sind, ইয়ার sein জিন ভার্বটা sind হবে। Wir sind, কারণ সাবজেক্ট অনুযায়ী কনজুগেট হচ্ছে আমার। Wir sind erst nach 18 Uhr zurück in die Firma gekommen, আমরা 18টা বাজেই কি অফিসে এসেছিলাম। Deshalb, that's why dash their Kollege noch einen Tag länger hier geblieben. তাহলে deshalb কি হবে, এটা 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 হবে দেয়ার কলিগে ইস্ট হবে। থার্ড ist, পারসন সিঙ্গুলার। deshalb ist der Kollege noch einen Tag länger hier geblieben. That's why, মানে কলিগ যে আছে সে আরো কি একদিন লম্বা, একদিন লম্বা এখানে কি হিয়ার গেবলিবেন, এখানে ছিল, থাকবে, বেশি স্টে থাকবে, করেছিল। স্টে করবে। ইয়া genau, ওকে। এবার দেখেন Nummer 2 বলছে Urlaub im Rom, was passt zusammen kombinieren Sie? আচ্ছা, এটা করবেন এখন। এখানে একটা আছে বিন আর একটা আছে হাবে। হ্যাঁ, যেহেতু ইস আছে সাবজেক্ট, তাহলে একটা বিন একটা হাবে। এখন কোনটার সাথে বিন হবে, কোনটার সাথে হাবে হবে, সেটা কি ভার্ব দেখেই কি আমার কি করা লাগবে। আচ্ছা, তাহলে দেখেন প্রথমটা দেখেন, ইস বিন নাকি ইস ড্যাশ নাক রোম গেফলোগেন, যেহেতু গেফলোগেন আছে তাহলে বিন হবে না হাবেন হবে, এটা বিন হবে, বিন বিন হবে। হবে। তারপরটা দেখেন ইম হোটেল গেভন্ট, মানে কি হোটেলে এটা থেকেছিলাম, হবে হবে, এটা থেকেছিল। হাবে ভোনেন। হ্যাঁ, স্পাগেটি গেগেছেন, স্পাগেটি খেয়েছিলাম, হবে, হবে। হ্যাঁ এটাও হবে। দাস কোলোসিয়াম গেজেহেন, গেছেন। এটাও কোলোজিয়াম, হবে, এটা কি হবে, দেখেছিলেন আপনি। হবে। ইয়েদেন টাক ফ্রু আউফ গেস্টান্ডেন, প্রতিদিন সকালে এটা তাড়াতাড়ি বিন উঠেছিলাম, হবে, এটা বিন এটা হবে, যা বিন হবে। আউফ স্টেহেন আমরা দেখেছি অলরেডি। ইম হ্যাঁ, ফাটিকান গেভেজেন, এটা অলরেডি তো আছে, এটা তার জন্য অলরেডি এটা বিন জাইন হবে, ভার্ব, এটা তাই এটা কি সাইন হয়ে। বিন ভার্ব। হ্যাঁ, আইনে বকে গেবলিবেন, এক সপ্তাহ এটাও থেকেছিলাম, বিন, এটাও এটাও বিন, বিন। কারণ এর এক্সেপশন আমরা দেখেছি। তারপর ব্লাইবেন ফিল একটা ফিল লাইন ভার্ব। স্পাস গেহাপ্ট, অনেক মজা হয়েছিল, হবে, এটা এটাও হাবেন ভার্ব, হবে, কারণ এটা ইস হাভেনের ইয়েটা হবে। কি গেহাপ্ট, হাভেনের গেহাব। পারফেক্ট কি গেহাপ্ট। jeden Tag 3 bis 4 Stunden gelaufen, দৌড়িয়েছিলাম 3 থেকে 4 এটা ঘন্টা, বিন, এটা কি বিন, বিন, যেহেতু বিন। দৌড়ানো। 20 Postkarten geschrieben, লিখেছিলাম 20টা কার্ড। ইস হবে, এটা ইস Ich হবে। habe, হ্যাঁ। Auf Taxi gefahren, প্রায় ট্যাক্সিতে গিয়েছিলাম, চড়েছিলাম। ইস বিন, ইস বিন। হ্যাঁ genau, ich bin viele Souvenirs gekauft, ইস অনেক, হবে। হ্যাঁ সভেনিরস মানে হচ্ছে বিভিন্ন, যেমন কক্সবাজার গেলে দেখবেন শামুক, তারপরে শামুর উপর কক্সবাজার লিখা থাকে। হ্যাঁ, যেই জায়গায় যাবেন ওই জায়গায় কিছু জিনিস আছে, হ্যাঁ ওগুলোকে সভেনিরস বলে আর কি নর্মালি। তারপর দেখেন নম্বর 3 কি বলছে, আইন টাগ ইম বিউরো পারফেক্ট মিট জাইন ওরার হাবেন। হ্যাঁ, এইবারে বুঝবো আমরা পারফেক্ট কোনটা হবে আর জাইন কোনটা হবে। দেখি করেন তো এটা। Letzte Woche bin ich um 8 Uhr ins Büro gekommen. হ্যাঁ, যেহেতু যে গেকমেন গত হচ্ছে তাই কি সপ্তাহে আমি বিন হয়েছে। 8টায় হ্যাঁ বুরুতে গিয়েছিলাম। und ich habe mit der Arbeit এবং আমি mit der Arbeit angefangen এবং হ্যাঁ, আমি মানে কাজের কাজ সাথে আমি করেছিলাম। শুরু করেছিলাম, অর্থাৎ আমি শুরু করেছিলাম কাজের সাথে কি শুরু করেছিলাম। ich habe হ্যাঁ। in der Mittagpause bin ich zum Essen gegangen হ্যাঁ, গেগাঙ্গেন, অর্থাৎ মিডটাক্স এবং পাউজে আমি বা লাঞ্চের যে ব্রেক আছে দুপুরের সেটা কি বিরতিতে আমি খেয়েছিলাম গেপাঙ্গেন। খাওয়ার জন্য গেগাঙ্গেন গেগাঙ্গেন, মানে গেগাঙ্গেন গিয়েছিলাম। হ্যাঁ। হ্যাঁ,
হ্যাঁ খেয়েছিলাম, না গিয়েছিলাম। Und খাওয়ার জন্য গিয়েছিলাম আর কি, সুমা আছেন হ্যাঁ গেগাঙ্গেন। হ্যাঁ und und habe mit Kollegen gesprochen, এবং আমার কলিগদের সাথে কথা বলেছিলাম বা হ্যাঁ, কথাবার্তা এক্সপ্রেশন বলেছিলাম। থেকে গেসপ্রোশন। gesprochen তারপর am Nachmittag bin ich zu einem Kunden gefahren, হ্যাঁ, এবং আমি দুপুরের পরে একজন কাস্টমারের সাথে গিয়েছিলাম। গিয়েছিলাম। হ্যাঁ, একটা জিনিস হ্যাঁ খেয়াল করবেন, আমরা এখানে যতগুলোই বসাচ্ছি হাভ এন্ড যাই সবগুলোকে ভার্ব থেকে বসাচ্ছি। আমার ভার্বটা কি হ্যাঁ হ্যাঁ মুভমেন্ট হ্যাঁ আছে কি নাই ওইটা থেকে আমরা কি হ্যাঁ বসাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। তারপরে তারপর ich bin eine Stunde dort geblieben, গেব্লিবিয়ান। হ্যাঁ, এবং আমি 1 ঘন্টা সেখানে অবস্থান করেছিলাম। Dann dann habe ich bis 18 Uhr im Büro gearbeitet, এবং সেখানে আমি 6টা পর্যন্ত অফিসে কাজ কাজ করেছিলাম। করেছিলাম। dann habe ich bis 18 Uhr im Büro gearbeitet। হ্যাঁ, একদমই সহজ, জাস্ট যাইন হবে কিনা, হাভেন হবে, জাস্ট নরমালি আমাদেরকে কি ওইটাই বসানো লেগেছে। ওকে, তারপর আমাদের আরো প্র্যাকটিস আছে কয়েকটা, আমরা একটু করি। হ্যাঁ, আচ্ছা আমরা তাহলে আহ, পরের যে চ্যাপ্টারটা আছে আমাদের পার্টিসিপ পারফেক্টের, আমরা এটা একটু করার চেষ্টা করি। ওখানে আরো দুই একটা প্র্যাকটিস, ওটা আপনারা বাসায় নিজেরা নিজেরা করতে পারলে সবচেয়ে বেশি বেটার হয়। আহ, কিছু কিছু নিজে করলেও আপনার একটু বুঝতে সুবিধা হবে। সব যদি আমি করিয়ে দিই সেক্ষেত্রে পরবর্তীতে নিজের জন্য কিছু যদি না রাখেন, কিছু যদি না করেন, তাহলে আর বুঝবেন না। আমাদের আরেকটা চ্যাপ্টার আছে পার্টিসিপ পারফেক্টের, যেখানে নরমালি কিছু নিয়ম দেখানো হয়েছে এবং কিছু প্র্যাকটিস দেখানো আছে। চলেন আমরা একটু নিয়মগুলোও দেখি আর প্র্যাকটিসগুলো একটু করার চেষ্টা করি। লস গেটস এখানে গেজেহেন আইন গেকাউফট বেসাল্ট একদম শুরুতেই দেখছেন কিছু পেয়ারফেক্ট করা আছে, পার্টিসিপ পেয়ারফেক্ট। এখানে একটা মেশিন দেখছেন ছোটখাটো, যে মেশিনের মধ্যে কিছু ভার্ব দিছে ওগুলো কি পারফেক্ট হয়ে বাইরে হয়েছে। কাউফেনটা গেকাউফট, টেলিফোনিরেন যেটা টেলিফোনিয়ার্ট হয়েছে, ব্রিঙ্গেন গেব্রাখট হয়েছে, আউফস্টেহেন আউফগেস্টান্ডেন। হ্যাঁ, একটা মেশিন, অর্থাৎ মেশিন আমরা চাল দিলে যেভাবে গুঁড়ো হয়ে যায়, তো এই ভার্বগুলো দিয়েছে ওটা কি পারফেক্ট হয়ে বের হয়েছে। আচ্ছা, এখানে একটা চার্ট দেখতে পাচ্ছেন। এই চার্টে আপনার কিছু রুলস টাইপের আর কি বলতে পারেন, কিছু নিয়ম লেখা আছে। যেমন বলছে নর্মালে ভেয়ারবেন, অর্থাৎ যেসব নর্মাল ভার্ব আছে রিগেল মেশিগে ভেয়ারবেন, রেগুলার যে ভার্বগুলো আছে অর্থাৎ যেগুলো শেষে মানে নর্মালি ইয়ান থাকছেই, এগুলোর শেষে কি হচ্ছে অ্যান্ডে এটা টে যুক্ত হচ্ছে। যেমন কাউফেন গেকাউফট, কাউফেন গেকাউফট। তারপরে উনরেগেল মেশিকের ক্ষেত্রে কি বলছে স্টেহেন গেস্টান্ডেন, অর্থাৎ ওইটার মাঝখানের যে ভকাল, মাঝখানের কি ভকালটা পরিবর্তন হয়ে যাচ্ছে উনরেগেল মেশিকের ক্ষেত্রে। হ্যাঁ, আপনার ওখানে মেবি নয়েজ আসছে, তাহলে খেয়াল করুন নর্মাল ভার্বের রিগেল মেশিকের ক্ষেত্রে কি হচ্ছে একটা টে যোগ হচ্ছে, কাউফেন গেকাউফট। আবার উনরেগেল মেশিকি ভার্বেনের ক্ষেত্রে মাঝখানের ভোকাল একটু চেঞ্জ হচ্ছে, স্টেহেন থেকে গেস্টান্ডেন। ঠিক আছে, তারপরে খেয়াল করুন ট্রেনভারে ভেয়ারবেন, ট্রেনভারে ভেয়ারবেনটা খেয়াল করুন আইন রিগেল মেশিকি ভেয়ারবেনের ক্ষেত্রে অর্থাৎ রেগুলার ভার্ব আইন কাউফেন হচ্ছে, ওই যে জাস্ট আইনটা যুক্ত হচ্ছে প্রিফিক্সে, আর কাউফেনটা কি গেকাউফট হচ্ছে। aufstehen, aufgestanden, aufstehen, aufgestanden। ঠিক আছে, তারপর দেখেন উনত্রেন্দার ভেয়ারবেনের ক্ষেত্রে খেয়াল করুন উনত্রেন্দার ভেয়ারবেন মানে কি, কিছু প্রিফিক্স আছে যেগুলো যুক্ত হলেও কি ওগুলো কি ট্রেনভারে ভেয়ারবেন না। যেমন একটা কি ফারকাউফেন, এটা একটা কি উনত্রেনভারে ভেয়ারবেন। এই উনত্রেনভারে ভেয়ারবেনের ক্ষেত্রেও শেষে কি একটা টে যুক্ত হচ্ছে নর্মালি ক্ষেত্রে, যেমন ফারকাউফেন ফারকাউফট। আবার উনত্রেনভারে ভেয়ারবেন ইরেগুলার ভার্বের ক্ষেত্রে ওই যে নর্মালি যে আমাদের ভোকালটা চেঞ্জ হচ্ছে মাঝখানের, যেমন স্টেহেন স্টান্ডেন, ফার্স্টেহেন ফার্স্টান্ডেন, এই যে মাঝখানে যে ভোকাল চেঞ্জ হচ্ছে সেটা নর্মালি আমরা দেখেছি। তারপরে ভার্বের মিট ইরেন, অর্থাৎ ইরেন যুক্ত যেসব ভার্ব আছে এটা আমরা অলরেডি আগে দেখেছি আমাদের, যেখানে ইরেন যুক্ত নর্মাল ভার্বগুলো কি শেষে কি একটা তে যুক্ত হয়, যেমন টেলিফোনিরেন টেলিফোনিয়ার, ডিসকোটিরেন ডিসকোটিয়ার, পাসিরেন পাসিয়ার, প্রবিরেন প্রবিয়ার, তাই না? ইরেন যুক্ত সবগুলো শেষে কি একটা তে যুক্ত করে দিল হচ্ছে ইএনটা উঠিয়ে। তো এগুলো নর্মাল ছোটখাটো নিয়ম। এখানে ইমার উনত্রেন ভার, অর্থাৎ সবসময় যেসব ভারগুলো কি উনত্রেন ভারে বেয়ারবেন, অর্থাৎ ট্রেন ভারে বেয়ারবেন না,
যেমন বে এ যুক্ত, তারপরে অ্যাম্প, অ্যান্ট, এর, গে, ফেয়ার, শেয়ার। হ্যাঁ, এই যুক্ত যেসব শব্দগুলো ভার্বগুলো গঠিত হয় ওগুলো কি উনতেনবারে বেয়ারবেন। আর তেনবারে বেয়ারবেনের যে ক্লাসটা আমরা দেখেছি সেখানে আমরা দেখেছি যে প্রিফিক্সগুলো নর্মালি যুক্ত হলে কি তেনবারে বেয়ারবেন গঠিত হয়, ওই প্রিফিক্সগুলো আমরা দেখেছিলাম ওই ক্লাসে তেনবারে বেয়ারবেনের। এখানে খেয়াল করুন, দি unregelmäßigen Verben haben im Partizip Perfekt oft einen anderen Vokal। অর্থাৎ unregelmäßig যে ভার্বগুলো আছে এগুলো পার্টিসিপ পারফেক্ট যখন হয় তখন মানে অন্যরকম একটা ভোকাল হয়। যেমন খেয়াল করেন, নেমেন, গেনোমেন। নেমেনটা কি হয়েছে? গেনোমেন। এখানে কি ঘটেছে মূলত? এই যে নেমেনের এখানে এন এ এইচ, হ্যাঁ, এন এ হা যেটা এখানে একটা ও দ্বারা রূপান্তরিত হয়েছে। অর্থাৎ কি ভোকালের চেঞ্জ, ভোকাল সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। নেমেন, গেনোমেন, গেহেন, গেগাঙ্গেন, শ্রাইবেন, গেশ্রিবেন। এই যে শ্রাইবেন থেকে শ্রিবেন হয়েছে। অর্থাৎ এটা আগে, এটা পরে পরে চলে গিয়েছে যখন পারফেক্ট গঠিত হয়েছে। আবার einige Verben haben t am Ende und wechseln den Vokal। অর্থাৎ কিছু কিছু ভার্ব আছে যেগুলো শেষে তে যুক্ত হয় এবং মাঝখানের ভ্যাক্সেল, মাঝখানের ভোকালটাকে পরিবর্তন হয়। যেমন ড্যানকেন, এটা কি হয়েছে খেয়াল করেন তো? গেডাখট, তাই না? ড্যানকেন কি হয়েছে? গেডাখট, পরিবর্তন হয়েছে। দেখেন মাঝখানে ভোকাল চেঞ্জ হয়ে গেছে তার, আবার শেষে তে যুক্ত হচ্ছে। ব্রিঙ্গেন, গেব্রাখট, ক্যানেন, গেকান্ট, ভিসেন, গেভুস্ট। এই যে unregelmäßig ভার্ব যেগুলা অর্থাৎ ইরেগুলার ভার্ব, এগুলো নরমালি আমাদেরকে একটু শেখা লাগবে। হ্যাঁ, নরমালি মানে এখানে কোনো রুলস আমি যদি প্রযোজ্য করি, সেক্ষেত্রে কোনো রুলস যদি ফলো করি, অ্যাকচুয়ালি রুলস অনুযায়ী সবকিছু হবে না। হ্যাঁ, সো আমাদেরকে এগুলো শেখা লাগবে। ওকে, নাম্বার 1 আমাদেরকে বলছে ভি হাইস্ট দেয়ার ইনফিনিটিভ। এখানে সবগুলো পারফেক্ট দেওয়া আছে, এগুলোর ইনফিনিটিভ ফর্মগুলো আমাদেরকে এখানে বসানো লাগবে। schreiben জি লিখে লাগবে বলছে, বা বসানো, আমরা বসাবো একটা একটা করে। দেখেন প্রথম নম্বর আইনস কি দেওয়া আছে? abgeholt। abgeholt এর ইনফিনিটিভ কি? abholen। তারপর নম্বর 2 angekommen, এটার ইনফিনিটিভ কি বলেন তো? Angekommen. angekommen এর Angekommen ইনফিনিটিভ is uncommon, uncommon, ইয়া uncommon। তারপরে angefangen, এটার ইনফিনিটিভ কি হবে? মানে মেইন anfangen. মেইন ফর্মটা আর কি, ইনফিনিটিভ মানে মেইন ফর্মটা। হ্যাঁ, হ্যাঁ, তারপরে anfangen, হ্যাঁ, anfangen. ausgestiegen, Aussteigen, aussteigen, bekommen, bekommen by bekommen থেকে এটা bekommen চেঞ্জ হয় bekommenই, না। হ্যাঁ এটার কোনো চেঞ্জ নেই। gedacht, Denken, denken থেকে আসছে to gedacht think. denken থেকে gedacht, হ্যাঁ। eingeladen, Einladen to invite, einladen to invite, empfohlen, empfehlen to recommended হ্যাঁ empfohlenটা কি? বা to empfehlen, suggest. fehlen, হ্যাঁ এটা fehlen থেকে Empfehlen, হ্যাঁ, fallen, হ্যাঁ। empfehlen, হ্যাঁ, gegessen, essen, essen, geflogen, fliegen, gefallen, fallen, fallen, gewonnen, gewinnen, gewinnen, ja, gewonnen, joy, gewinnen, হ্যাঁ এটা কিন্তু গে যুক্তই থাকে এটার মেইন ভার্বটা। হ্যাঁ, হ্যাঁ, gewonnen, gewinnen, gekannt, kennen, kennen, gelaufen, laufen, laufen, তারপরে mitgebracht, mitbringen, mitbringen, genommen, nehmen, nehmen, তারপরে geschlafen, schlafen, schlafen, geschwommen, schwimmen, ja genau, schwimmen, getrunken, trinken, 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 হ্যাঁ, gesehen, ja, sehen, verloren, verloren টা আসছে verlieren, verlieren, ভুলে to যাওয়া, empty, ja, মানে হারানো ও আর কি, হ্যাঁ, খালি, to খালি, lose, হ্যাঁ কোনো হারানো, কিছু হারানো, to lose, verlieren, empty টা হচ্ছে মনে হয় liar, lieren, lieren, হ্যাঁ। তাহলে verloren থেকে ওই lieren ওখান থেকে আসছে মূলত, lieren, হ্যাঁ, 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 verlieren। বুঝতে পারছি। ওকে, নম্বর 2টা, নম্বর 2 একটা প্র্যাকটিস আছে, সেটা বলছে নরমাল ট্রেনভার ওরার উন ট্রেনভার। এখানে নরমাল ট্রেনভারে ভ্যারবেন দেওয়া আছে, উন ট্রেনভারও দেওয়া আছে। রেগেনজেন যদি ভেগিনেন, শুরুগুলো আমাদেরকে কি করা লাগবে? যেমন আনরুফেন কি হয়? আনগেরুফেন। আইনস্টাইগেন, এটা কি হবে যদি আমি পারফেক্ট করি? Eingestiegen, আইনগেস্টিগেন, ge-
হ্যাঁ গেস্টিগেন, হ্যাঁ Eingestiegen. গেস্টিগেন। Okay. Antworten. আনবোর্টেন হবে যে গে আনবোর্টেড, গে Ja, আনবোর্টেড। geantwortet. হ্যাঁ। Nummer 4. Aufmachen. aufgemacht, Aufgemacht. Aufgemacht. প্রিফিক্সের পরে গে যুক্ত করতে হবে। Bringen. bringen, gebracht, Gebracht. Entschuldigen. entschuldigt, Entschuldigt. Entschuldigt শেষে কি entschuldigt, শুধু তে যুক্ত হচ্ছে। হ্যাঁ। Nummer 7. হ্যাঁ Versuchen. versuchen, versucht, Versucht. Ja, versuchen. Versucht. তারপরে waschen. gewaschen, Gewaschen. Genau. Nummer 9. Geben. geben হচ্ছে যে gegeben, Gegeben. Bestellen. bestellt, Bestellt. Erzählen. erzählen হচ্ছে যে erzählt, Erzählt. সবগুলোতে ইয়েন। হ্যাঁ। হ্যাঁ তারপরে erzählt, umziehen. umziehen হচ্ছে যে umgezogen, Genau. Umgezogen. umziehenটা umgezogen. এই যে এখানে যেগুলো আছে এগুলো শিখলে মোর দ্যান এনাফ, অনেকগুলো তাই না? এখানে অনেকগুলো আছে, এগুলো একদম ঠাটাই শিখে মুখস্থ করে ফেললে সব হয়ে যাবে। এইবারে দেখেন নম্বর 3 কি বলেছে আমাদেরকে। Ergänzen Sie das Partizip Perfekt. Partizip Perfectটা বসানো লাগবে। জাস্ট এই যে সবগুলোর শেষে পার্টিসিপ এখানে মেইন ভার্বটা দেওয়া আছে করা লাগবে। এগুলো একদম সহজ। দেখেন studieren কি হবে বলেন তো? এগুলো আমরা জানি। সহজ না? studieren। আমার কাছে ভাই স্ক্রিনটা এখনো আসে নাই, আমি ডাটা ইউজ করতেছি তাই আচ্ছা জন্য। আচ্ছা। স্টুডিয়ান, হ্যাঁ আসছে আসছে, স্টুডিয়ান, স্টুডিয়ার্ট, Studiert. Explodieren. এক্সপ্লোডিয়ার্ট, Ja, diskutieren. ডিসকুটিয়ার্ট, ওই যে আমরা Diskutiert. তখন করলাম হ্যাঁ এটা। হ্যাঁ, ওই যে ওই ইরেন যুক্ত আর কি ভার্ব যেগুলা। ইয়েরেন Probieren. যুক্ত, হ্যাঁ হ্যাঁ, আই ইয়েরেন, প্রবিয়ার্ট, Probiert. Reparieren. রিপারিয়ার্ট, Repariert. Gratulieren মানে কংগ্রেচুলেশন জানানো। গ্রাটুলিয়ার্ট, হ্যাঁ গ্রাটুলিয়ার্ট গ্রাটুলিয়ার্ট, কংগ্রাচুলেশন জানানো হয়ে গেল। দেখেন ইএন যুক্ত এগুলো একদমই সহজ। জাস্ট কি একটা ইএনটা তুলে একদম একটা সহজ। টে হ্যাঁ ভাই যুক্ত করে দিবেন, শেষ হয়ে গেল, পারফেক্ট। টে যুক্ত করে দিলাম, হ্যাঁ। এইবারে এখানে নম্বর 4 এ খেয়াল করেন, এটা এরগ্যানজি দেওয়া আছে। এখানে বলা হচ্ছে schreiben Sie das Partizip Perfekt in die Tabelle। আচ্ছা, টেবিল অনুযায়ী, অর্থাৎ কোনখানে গে যুক্ত হচ্ছে, আবার কোনখানে তার আগে মানে কি প্রিপোজিশনের টেনভারে ভার্বের যে প্রিফিক্সটা সেটা ট্রেনবারে বসছে। ভার্বেনটা, হ্যাঁ হ্যাঁ, যেমন দেখেন ভার্বিস্টিম প্রথমটা কি গে প্লাস টে, বেজুখেন, এটা কি বেজুখট এই ঘরে, হ্যাঁ 3 নাম্বার ঘরে বেজুখেন বেজুখট। কমেন্টটা কি হয়? কমেন্টের পারফেক্টটা কি? কমেন্টের সে কমেন্টের পারফেক্ট হচ্ছে গেকমেন। গেকমেন, ইয়া হ্যাঁ, গেকমেন। তাহলে গেকমেন্টটা আমার নম্বর ফিয়ার যে টেবিলটা আছে ওটা বসে দেবেন। দেখেন তো গে এ কমেন শেষে ইএন, তাই না? গেকমেন। তারপর দেখেন আপফ্লিগেন, এটার ইয়েটা কি? পারফেক্টটা কি? আপ Abgeflogen, গেফ্লোগেন। abgeflogen, হ্যাঁ, আপগেফ্লোগেন। geflogen, তা আপগেফ্লোগেন বসার মতো আমাদের শেষে কি ইএন আছে, যেহেতু এই যে এখানে বসাতে পারছি। আপ এটা প্রিফিক্স, গে ফ্লোগেন শেষে ien, ইএন। হ্যাঁ। ien, হ্যাঁ। ফেরনজেহেন। Fan gesehen, ফেরনগেজেহেন এটাও এটাও এখানে বসাতে একটাতে পারছি। দিতে পারতে পারি। ফেরনগেজেহেন শেষে ইএন। আউসমাখেন। Ausgemacht, আউসগেমাখট। এই যে দেখেন এখানে দেখেন তো। প্রথমে ausge তারপর te, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, অর্থাৎ আউস। যে ট্রেনবারে বেরবেন, হ্যাঁ হ্যাঁ, টেনভারে বেরবেন। তারপর দেখেন আরবাইটেন। আরবাইটেন এটা কি? arbeiten, gearbeitet, এটা ইয়া হচ্ছে যে genau, ইয়েন gearbeitet। যুক্তটা প্রথমটা দেওয়া যাবে। হ্যাঁ, এই যে শেষের টে যেহেতু gearbeitet। তারপর দেখেন বেগিনেন। বেগিনেন এটা কি? বেগিনেন দিছে বেগোনেন, বেগনেন। বেগোনেন এটা তাহলে একদম শেষেরটাতে হবে। একদম শেষে, হ্যাঁ যেহেতু ইএন আছে শেষে। হ্যাঁ, বেগিনেন বেগনেন। তারপরে আমাদের হচ্ছে ডিসকুটিরেন, ইরেন যুক্ত। ডিসকুটিয়ার এটা হচ্ছে নাম্বার ড্রাই হবে, যেটা বেজুক আগে ছিল। হ্যাঁ genau। তারপর দেখেন ফারেন। ফারেন, গেফারেন অর্থাৎ হচ্ছে গে যুক্ত, যেটা নাম্বার ফিয়ারে। হ্যাঁ, ফারেন গেফারেন এই যে। তারপরে ফ্রাগেন, এটার ইয়েটা কি হবে দেখেন তো তাহলে। গেফ্রাক্ট, গেফ্রাক্ট। ফ্রাগেন গেফ্রাক্ট এটা কোথায়? এই যে একদম প্রথম টেবিলে।
তারপরে প্রথমটা হ্যাঁ আনক্লিকেন, আনগেক্লিকড, আনক্লিকেনের জায়গাতে আনগেক্লিকড এটা আনগেক্লিকড। ক্যানবারে বিয়ারবেনে চলে যাবে হ্যাঁ এই যে এখানে ২ নম্বর টেবিলে আনগেক্লিকড শেষেরটাই আছে। ফার্গেসন, ফার্গেসন হচ্ছে যে ভুলে যাও ও ফার্গেসন এটার ফার্গেসনই। ক্যানবারে এটার কোনো চেঞ্জ নাই। এটা ফার্গেসন তো এটা হচ্ছে ফার্গেন হ্যাঁ হ্যাঁ উনতেনবারে বেরবেন একটা। তো এটা এখানে বসাবো আমরা। এই যে ফার্গেসন শেষে কি ইয়ান আছে, তাই আমরা এটা এখানে বসাবো। তারপরে এখানে সবগুলো বড়সড় একটা শেষ নাকি প্র্যাকটিস আছে। আমরা কোন তার আগের চ্যাপ্টারে একটা প্র্যাকটিস ছিল আমাদের এখানে। নম্বর ফুনফে, নম্বর ফুনফটা, হ্যাঁ নম্বর ফুনটা একটু করি আমরা। বলছে আনকুন্ট auf Hawaii schreiben Sie Sätze im Perfekt, পারফেক্টে লেখা লাগবে। অর্থাৎ এখানে বাক্যগুলো প্রথমত সাজাতে হবে, সাজানোর পরে আমাদের পারফেক্ট করা লাগবে। হ্যাঁ, তাহলে খেয়াল করেন এখানে কি আছে, machen letztes Jahr wir 3 Wochen Urlaub auf Hawaii। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি আনবো? লেটস ইয়ার না, প্রথমে আমরা সাবজেক্ট wir, wir-টা আনবো। না বিয়ার যেহেতু ভাই ছোট হাতের আছে তাই বলছিলাম এটা তো আর এখানে প্রথমে সবগুলাই আসবে ছোট না হাতের, সবগুলাই দেখেন ছোট হাতের। এখানে লেটস টেসের এটাও ছোট হাতের। আমরা সাবজেক্ট দিয়ে শুরু করি নরমালি। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ দেখেন তাহলে ঠিক আছে wir, wir এর পরে কি বসবো? haben নাকি sein বসবে? এখানে ভার্ব দেখে বলতে হবে। যেহেতু বলছে বিয়ার এটা এটা হচ্ছে মাখেন gemacht haben বসবে wir haben হ্যাঁ, wir haben, তারপরে গিয়ে বাকিটা বসাবো। wir haben letztes Jahr 3 Wochen Urlaub auf Hawaii, মাখেনটা কি হবে? gemacht gemacht। gemacht অর্থাৎ আমরা গত বছরে ৩ সপ্তাহের উল্লাউব হাওয়াইতে কি কাটিয়েছিলাম বা করেছিলাম। হ্যাঁ, তারপর দেখেন স্টার্ট এন্ড ওইটা দাস। কি ভাই ওই 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 প্রথমে আমরা লেটস ইয়ার আনলেও হবে যে হ্যাঁ, যে কোনো একটা লেটস প্রথমে ইয়ার আনলে আমরা সাবজেক্ট বিয়ার দিয়ে হবে শুরু হ্যাঁ করলাম হ্যাঁ আর কি, সাপোজ। আমরা বিয়ার দিয়ে শুরু করছি হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছি আমি তারপরে Nummer 2, আচ্ছা স্টার্টেন das Flugzeug um 8 Uhr in Frankfurt, তিনটে আছে। তাহলে এখানে আমার ভার্বটা কি? স্টার্টেন। স্টার্টেন মানে কি? শুরু করা, স্টার্টেন শুরু হওয়া টু আর স্টার্ট পারফেক্ট হচ্ছে যেটাকে বলি গেট আমরা আর কি। স্টার্টেড হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে খেয়াল করেন এখানে দাস, এখানে আমরা ওই সাবজেক্টটা কি নিব? এই যে দাস ফ্লুকসয়েগ, অর্থাৎ মানে কি? দাস ফ্লুকসয়েগ বিমান। এটা বিমানটি হ্যাঁ, হ্যাঁ বিমান বিমানটি। দাস ফ্লুকসয়েগ স্টার্টেড, যেহেতু এটা সবার শেষে চলে যাবে পারফেক্ট, তাহলে এখানে কি হাভেন হবে এটার পর নাকি দাস জাইন হবে? ফ্লুকসয়াগ দাস ফ্লুকসয়াগ এটা তাহলে হবে এটা দাস ইয়া হবে ফ্লুকসয়েগ, এটা যেহেতু ইয়া কি জানি বলে স্টার্ট হবে তাহলে এটা জাইন ভার্ব হবে হ্যাঁ, আর তাহলে যেহেতু দাস এটা দাস ফ্লুকসয়েগ, এজ এর ফর্মে হ্যাঁ অ্যাজ এ ইস্ট ফর্মে হয়ে যাবে ইস্ট হবে, তাই থার্ড পারসন যেহেতু। দাস ফ্লুকসয়েগ ইস্ট8 Uhr in Frankfurt Aktuar in Frankfurt gestartet gestartet। হ্যাঁ, genau। তারপর দেখেন আনকমন, আনকমন মানে কি? আনকমন মানে পৌঁছানো হ্যাঁ, পৌঁছানো। তাহলে দেখেন wir dash 15 Uhr in Hawaii angekommen, তাহলে আনকমন মানে পৌঁছানো। তো এটা কি একটা জাইন ভার্ব নাকি হাভেন ভার্ব? sein Verb wir sind um 5 Uhr wir in sind um Hawaii 15 Uhr in Hawaii 15 Uhr angekommen, in Hawaii angekommen ja angekommen, genau। তারপর দেখেন নম্বর 4টা দেখেন, নম্বর 4 কি বলছে? fahren আবার wir gleich ins Hotel। আচ্ছা, wir fahren যেহেতু আছে, wir এর পরে তাহলে কি হবে? এটাও sind হবে wir sind, sind sein Verb, gleich wir ins sind, Hotel gefahren ja, wir sind gleich ins Hotel gefahren। তারপর দেখেন auspacken, হ্যাঁ ড্যাশ unsere Koffer, তাহলে এটা কি হবে? unsere Kopf এটা haben Verb হবে যেহেতু হ্যাঁ এখানে কোনো মুভমেন্ট নাই হ্যাঁ, wir যে sind, wir haben wir haben, হ্যাঁ wir সরি, haben হ্যাঁ wir wir haben wir haben unsere Koffer auspacken, ausgepackt ausgepackt, packen থেকে ausgepackt, ausgepackt হ্যাঁ। ja তারপরে নম্বর 6 gehen ins Bett, wir আছে, তাহলে wir যেহেতু gehen আছে তাহলে কি জাইন ভার্ব, wir sind wir sind dann wir sind dann ins Bett gegangen gegangen, আমরা তারপরে কি অথবা বেটে ঘুমাতে গিয়ে বা পেটে গিয়েছিলাম। তারপর দেখেন নম্বর 7 aufwachen আছে, তাহলে wir কি হবে? জাইন হবে নাকি হাভেন? wir sind, wir sind nach nach 4 Stunden aufgewacht, হ্যাঁ। তারপর মানে 4 ঘন্টা পর আমরা কি জাগ্রত হয়েছিলাম, হ্যাঁ। তারপরে
wir 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 haben wir haben wir haben besichtigen হ্যাঁ এটা besichtigen তো ভাই একটু ভিজিট করা না? হ্যাঁ ভিজিট করা wir haben এখানে তো তাহলে মুভমেন্ট হইছিল না করেছিল অলরেডি? বেজিস্টিগেন মানে ভিজিট করেছিল। পরিদর্শন ভিজিট করা মানে কি চোখে দেখছেন আপনি জিনিসটা, হ্যাঁ চোখ দিয়ে এটা পরিদর্শন তাহলে করছি আমি। হাবেনই হবে। হ্যাঁ wir wir haben haben dann die Stadt besichtigt besichtigen টা বেজিস্টিক besichtigt হ্যাঁ হ্যাঁ তারপরে বেজিস্টিক Nummer 9 wir essen যেহেতু আছে তাহলে haben হবে wir haben in wir einem haben schönen Restaurant রেস্তোরাঁ gegessen gegessen আমরা ja, সুন্দর একটা রেস্টুরেন্টে বা খাওয়া দাওয়া করেছিলাম। Genau. করেছিলাম। হ্যাঁ। তাহলে কি মনে হচ্ছে এখন পারফেক্ট পারবেন না এখন মানে জার্মান ভাষায় অতীতকাল বর্ণনা করতে পারবেন না ইজিলি? জি ভাই, অনেক অর্থাৎ সহজ। যতটুকু কারণ আমাদের আমরা পারফেক্ট গুলো যদি আমরা জানতে পারি হ্যাঁ তাইলেই সহজ হয়ে অর্থাৎ যাবে আরো। পারফেক্ট ফর্মটা যদি আমরা শিখে নিতে পারি তাহলে আমাদের জন্য অতীতকাল বর্ণনা করা কোনো ব্যাপারই না। আর এগুলা কখন হবে? এগুলা যখন প্র্যাকটিস করতে থাকবেন তখন মুখে আপনি আনতে পারবেন। মুখের জড়তাটা কাটবে। আমি বারবারই যেটা বলি সেটা হচ্ছে মুখের জড়তা কাটার জন্য বেশি লেসন করা লাগবে, বেশি কথা বলা লাগবে। আর জার্মান ভাষা শিখতে হলে কথা বলা ছাড়া কোনো ওয়ে এটা জার্মান না যেকোনো ভাষা। আপনি যখন শিখবেন যতক্ষণ পর্যন্ত আপনি মুখে কথা বলবেন, মুখ দিয়ে বের করবেন ততক্ষণ পর্যন্ত আপনার মুখের জড়তা কাটবে না। ততক্ষণ পর্যন্ত এই শব্দগুলো যে পারফেক্ট শিখছেন ওটা আপনার ব্রেইনে আসবে না। ওইটা আপনি কথা বলতে প্র্যাকটিস করতে আপনার আসবে। ঠিক আছে? Wir müssen immer unsere deutsche Sprache üben. আমাদেরকে সবসময় প্র্যাকটিস করতে হবে। Und wir sollen আমাদের উচিত immer die deutsche Sprache mit anderen Leuten sprechen. অন্যান্য মানুষদের সাথে আমাদের কথা বলা উচিত রেগুলার। তাহলে danach können wir unsere deutsche Sprache verbessern. আমরা আমাদের ডয়েচ ভাষাটাকে আমরা ইমপ্রুভ করতে পারবো। হ্যাঁ? sonst können wir unser Deutsche Sprache nicht verbessern. আদারওয়াইজ আমরা পারবো না আমাদের ভাষাটাকে আমরা ইমপ্রুভ করতে। সুতরাং আমাদের ইমপ্রুভ করার জন্য ein Weg অর্থাৎ একটাই রাস্তা immer üben immer übungen সবসময় আমাদেরকে প্র্যাকটিস করা লাগবে। সবসময় মুখে বলা লাগবে। wir lesen wir hören oder wir müssen lesen wir müssen hören আমাদেরকে শুনতে হবে, পড়তে হবে। wir müssen sprechen আমাদেরকে কথা বলতে হবে। wir müssen schreiben আমাদেরকে লিখতে হবে। সো যখন আমরা রেগুলার এগুলো প্র্যাকটিস করব তখন আমাদের জন্য পারফেক্ট বলেন যত ধরনের গ্রামারই আছে না কেন যতক্ষণ পর্যন্ত আমরা প্র্যাকটিস করব ততক্ষণ পর্যন্ত না আমাদের এগুলো কি পারফেকশনটা আসবে না। তাহলে আজকে মোটামুটি আশা করি ২ টা গত ক্লাস একটা নিয়েছি, আজকে একটা যেখানে আমরা পারফেক্ট নিয়ে বা জার্মান ভাষায় কিভাবে অতীতকাল বর্ণনা করে সেটা আমরা শেখার চেষ্টা করেছি। আশা করি কেউ যদি এই ২ টা ক্লাস দেখে সম্পূর্ণ A to Z এবং বুঝে করার চেষ্টা করে বাসায় তার জন্য একদমই ইজিলি আমি বোঝানোর চেষ্টা করছি বিষয়গুলো। সে ইজিলি জার্মান ভাষায় অতীতকাল বর্ণনা করতে পারবে আমি আশা করি। সুতরাং আজকের ক্লাস এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ক্লাসে ইনশাআল্লাহ নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। নতুন কোনো টপিক নিয়ে আমাদের আর কয়েকটা মেবি গ্রামার টপিক বাকি আছে। বেশি নেই। তারপর আমাদের গ্রামার পার্ট শেষ হয়ে যাবে। ইনশাআল্লাহ তারপর আমরা আস্তে ধীরে এক্সাম পার্ট প্রিপারেশনটা শুরু করব। এটা একদম সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছি আমি যাতে করে বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষদের জন্য এই জিনিসগুলো একটু সহজতর হয়ে যায়। যারা বাসায় বসে করতে চান, শিখতে চান, একটা ভাষা আয়ত্ত করতে চান, একটা স্কিল গেইন করতে চান, তাদের জন্য এটা খুবই হেল্পফুল হতে পারে। তো ওই দিক থেকে চিন্তা ভাবনা করে আমি এই ভিডিওগুলো মেক করছি আপনাদের জন্য। ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন, শিখতে থাকুন ইনশাআল্লাহ। অল ইজ গুড, অল দ্য বেস্ট সবাইকে। আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।